যে কোনো একজন রেকর্ডিং করবেন। ভাইয়া আমি শুরু করছি, বাট কারেন্ট চলে গেলে আমার তো কোনো ব্যাকআপ থাকবে না, আরেকজন করলে ভালো হয়। আচ্ছা, আপনি করতে থাকেন, যতটুকু হবে ততটুকুই আপলোড করে দিবেন। জি নাজমুল ভাই, আমিও রেকর্ড দিয়েছি, আপনিও করতে থাকেন, দুইজনেই করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মাহবুবুর রহমান। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে, গতকালকে 10টা বাই রিকোয়েস্ট সেন্ড করেছেন, এরকম কেউ আছেন? কেউ নাই 10টা রিকোয়েস্ট সেন্ড করেছেন? স্যার 10টা করি না, কালকে করছিলাম স্যার কয়টা 6টা না 7টা করছি। আচ্ছা, হয়তো 6টা 7টা 10টা, 6টার উপরে কে কয়জন করেছেন? 6টার উপরে স্যার আমি করছি। আমি আচ্ছা, শ্রাবণী আঞ্জুম, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, দেখি কিভাবে সেন্ড করেছেন। সবার উপকার হবে, আপনারও হবে। আর ভাই আমি ফেসবুকের একটা মানে নিউ গিগ করছি, এটা একটু দেখে দেওয়া যাবে? দেখে দেবো। আপনি শেয়ার করেন, আমি রিকোয়েস্ট গুলো দেখি, ভাই তারপরে আপনার গিগটা দেখি। সবাই একটু দেখবেন। স্যার 26টা। মাত্র আচ্ছা, 26। 26টা করলে হবে না তো, প্রত্যেকদিন 10টা করে পাঠাইতে হবে। হ্যাঁ ভাই, আর মাঝখানে ক্লাসগুলো মিস করলাম তো, এই জন্য ভাইয়ের রিকোয়েস্ট দেখি নাই, পরে ক্লাস রিকভার করে এরপরে পাঠিয়েছি। লোগো সোশ্যাল মিডিয়া এটা বাদ দিলাম, পরে হচ্ছে আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান হেল্প মি টু, এখানে রাখেন, প্রমোট মাই ক্লথিং ব্র্যান্ড টি-শার্ট ইন ইন্ডিয়া। আচ্ছা, থ্রু আইজি, ইনস্টাগ্রাম, এফবি, ফেসবুক। সো আই উড লাইক টু স্টার্ট উইথ দ্য বেসিক প্যাকেজ ফর অফার। বেসিক প্যাকেজে আপনার ডলার কত? তো আপনার বেসিকে তো 5 ছিল, বাট ভাই এখানে তো ইনস্টাগ্রাম আর ফেসবুক দুইটার কথাই বলছে। দুইটা কথা বলেছে। আপনার বেসিকে আপনার বেসিকে কয়দিনে কাজ করার কথা বলেছেন, 3 দিন। তাই না? 3 দিন। এবং আপনি বেসিকে বেসিকে 3 আছে। ধরেন আপনি 3 দিন বলেছেন, আর বেসিকে 2টা সোশ্যাল মিডিয়ার কথা বলেছেন, অথবা একটার কথাই বলেছেন, ঠিক আছে? আর ইনি এখানে 2টা কথা বলেছে, তাহলে আপনি দিয়েছেন 5 দিন আর ডলার দিয়েছেন 40। ক্লায়েন্ট বাজেট যাই দিক, এটা 5 দিনে $40 কিন্তু কোনো ক্লায়েন্ট দিবে না। এবং সে উল্লেখ করে দিয়েছে যে বেসিক প্যাকেজ, তার মানে সে কিন্তু বেশি ডলার দিবে না, ক্লায়েন্ট উল্লেখ করে দিয়েছে, এটা মাথায় রাখতে হবে। এবং এই বেসিক প্যাকেজ দিয়ে কখনোই ক্লায়েন্ট বুস্টের কাজও করাবে না। কাজেই আপনার ওইরকম মানে চিন্তা করতে হবে না যে আপনাকে হয়তো টাকা খরচ করে বুস্ট করতে হবে, এটা কিন্তু করতে হবে না। বেসিক প্যাকেজে কেউ জি কখনো ভাইয়া। করে না। কাজেই এটা কিন্তু ভুল হয়ে গেছে আপনার, তাই না? $40 দিয়েছেন, এখানে ক্লায়েন্ট 10 দিয়েছে, আপনার বেসিকের যে প্যাকেজটা আছে স্যার বাজেট দিয়ে রাখছি $10, তো $40 কিভাবে দিল? না, ক্লায়েন্ট $10 দিতে পারে, ওটা ওটা কোনো খেয়াল ব্যাপার না। করি নাই। ক্লায়েন্টের ডলারটা দেখতে হবে, অন্য সময় দেখতে হবে না। কিন্তু ক্লায়েন্ট যেহেতু বেসিক কথা উল্লেখ করে দিয়েছে, কাজেই আপনার বেসিকে যদি $5 থাকে, তাহলে তো আপনি 10ও দিতে পারবেন না, পারবেন? কারণ আপনি তো না বেসিক ভাইয়া। 5 দিয়েছেন, সেখানে কিভাবে আপনি 10 দিবেন? এখানে এটা ভুল হয়েছে, এটা সামনের দিনে এরকম করবেন না, ঠিক আছে? তারপরে জি ভাইয়া। দেখেন, আই এম লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সামওয়ান হু আচ্ছা ক্রিয়েটস ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস, they can upon the adjust them when necessary, then ads will be for a web shop which এটি কি বলছে in a week ওয়েব শপটা মেবি স্যার ওয়েবসাইটে শপের কথা বলতেছে। if you know something about email marketing ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যাড ক্রিয়েট you করতে হবে আর will work with the আচ্ছা, এখানে কিন্তু সে
তিনটা বিষয়ে মূলত কথা বলেছে। একটা হলো ফেসবুক এবং ইনস্টাগ্রামে মার্কেটিং করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অ্যাডভার্টাইজ করতে হবে, মানে অ্যাডস চালাতে হবে, বুস্টের মাধ্যমে বা যেটাই হোক। 3 নাম্বার হচ্ছে ইমেল মার্কেটিং, যেই ব্যক্তিটা জানবে তাকে সে প্রাধান্য দিবে, তার মানে তাকেই সে জবটা দিবে। আপনার প্রপোজালে 3টা টপিকের উপর বেস করে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। প্রথমে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনি এটা বুঝে বলতে হবে। তারপরে ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, এগুলোর কাজ আপনি পারেন, অ্যাডভার্টাইজ করতে পারেন, সেটাও বলতে হবে। এবং আপনি তার তার ওয়েবসাইটের শপ রয়েছে, সেটা নিয়ে কাজ করতে হবে অবশ্যই, এটা নিয়ে দু একটা কথা বলতে হবে। 4 নাম্বার হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে কথা বলতে হবে। বুঝতে পারছেন এখানে কি লিখেছেন? প্রফেশনাল জি সোশ্যাল ভাইয়া। মিডিয়া ম্যানেজার, মার্কেটিং এক্সপার্ট, আই ক্যান, এখানে আপনি সব সোশ্যাল মিডিয়ার ব্যাপারেই সবকিছু লিখেছেন, কিন্তু এখানে বাকি বিষয়গুলো আপনি বলেননি। 3টা কাজের বিষয় কিছুই বলেননি, ইমেল মার্কেটিংও বলেননি, ফেসবুক ইনস্টাগ্রামের কথাও কিন্তু আপনার প্রপোজালে ফেসবুক ইনস্টাগ্রাম কথা উল্লেখই করেননি। তাহলে কিভাবে কাজ পাবেন? ডলার ঠিক আছে, বুঝতে পারছেন, ডলার দিন, এটা ঠিক আছে, কিন্তু কাজের বিষয়গুলো কোথাও কথা বলেন না আপনি, এর জন্য আপনাকে নক দিবে না। আপনি ফেসবুক ইনস্টাগ্রাম বললেও নক দিবে না, ইমেলও বলতে হবে। আচ্ছা, আই নিড অর্গানিক গ্রো অন ইনস্টাগ্রাম অন এ বাজেট উইথ পেজ উইথ ব্র্যান্ড রিলেটেড। খুব ভালো কথা। $5 চেয়েছে, $5 তো এটা কাজ হবে না। এখানে আপনি 25 দিয়েছেন, সেটাও বেশি বলে ফেলেছেন। আমি আপনাদের ইনস্টাগ্রাম অথবা, হ্যাঁ, ইনস্টাগ্রামের ফলোয়ারের কত কত টাকা, কত ডলার বলেছিলাম? 15 স্যার বলেছিলাম না? স্যার 15 বা 12 এরকম বলছে। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট, মানে বাই রিকোয়েস্টে তো মনে হয় ও হ্যাঁ, খুচরা দেওয়া যায়, 12-13 দেওয়া যায়। আপনি $13 দিতে পারতেন, এবং দিন দিবেন কয়দিন? 4 দিন করেছেন, ওই 4 দিন, 4 দিন বা 5 দিন দিতেন। বুঝতে পারছেন বিষয়গুলো? এগুলো তো আমি বলে দিয়েছিলাম, রেট গুলো। আচ্ছা, I am in need of a marketer who has experience with type, trade and investment. The person must be a good combination. এটা বাদ দেন। I need a Facebook marketer. দেখেন এখানে শুধু বলেছে কি, I need a Facebook marketer. I see your job description. I understand that you need a professional social media expert. আচ্ছা, ওই কথাটাই কপি পেস্ট করেছেন। সব জায়গাতে একই কাজ করেছেন, সব জায়গায় একই কপি পেস্ট করেছেন। ভাইয়া বায়োর রিকোয়েস্টের ডিসক্রিপশনে কি লিখবো এটাই বুঝি না আমি। পরে বিলাল ভাইকে জিজ্ঞেস করছি, পরে উনি আমাকে বলছে যে এইটাই দিতে। এজন্য আমি সবগুলোর মধ্যে কপি পেস্ট করে আচ্ছা, দিচ্ছি। এটা হলো ফেসবুক মার্কেটিং ম্যানেজার হু ক্যান প্রমোট মাই, কি এটা? প্রোফাইল, প্রোফাইল। আচ্ছা, দেখেন এই দুইটা কাজ তো অনেক প্রোফাইল ম্যানেজ সহজ করতে। কাজ। এই দুইটা কাজ আপনি $30 কেন দিয়েছেন? উপরেটা দিয়েছেন ঠিক আছে, নিচেরটা উনি দিয়েছে $5। তার মানে উনি তো খুব বেশি, মানে কাজ করতে চাচ্ছেন না। ফেসবুক মার্কেটিং ভাইয়া ম্যানেজার প্রমোট করলে তো আমি বলি, প্রমোট করলে তো আপনি যদি এই ইনস্টাগ্রামের মতো ফলোয়ার বাড়ায় দেন, তাও তো $15 নিচে হবে, $30 তার হবে না, তাই না? $30 হবে। আমি তো বলেছিলাম ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, ইউটিউবের ভিউ 1000-এর জন্য $13 থেকে $15 চার্জ করবেন, 7 দিন 5 দিন সময়। আর এখানে আপনি যেটা ডিফল্ট প্রপোজাল বারবার ইউজ করেছেন, এটা ব্যবহার করেন, সমস্যা নাই। কিন্তু প্রথম একটা সেন্টেন্স বা 2টা সেন্টেন্সের পরে আপনি তো নিজে কিছু এডিট করতে পারেন, তাই না? কিছু কথা লিখে দিতে হবে যে আমি আপনার প্রোফাইলকে প্রমোট করে দিতে পারবো, ফেসবুক প্রোফাইলকে। তাহলে সে বুঝতে পারবে যে আপনি তার কথাগুলো পড়েছেন। ফেসবুক প্রোফাইলের কথা বলেননি, কোনো জায়গাতেই কোনো কথা উল্লেখ করেন। এরপরে নিচের দিকে যান, আরো নিচের দিকে যান। I need 5,000 organic followers, and what the time? Can someone do this well? আচ্ছা, এখানে একটু আপনারা কারেকশন করে নেবেন। সেটা হলো আপনাদের ওয়াচ টাইম কত করে বলেছিলাম? স্যার ওয়াচ টাইম বাড়াইতে হইলে মেবি আপনি বলছিলেন স্যার কত ডলার জন্য? ও,
1000 স্যার এমন হয় ওয়াচ টাইম আর হচ্ছে সাবস্ক্রাইব মিলে মেবি $90 বলছিলেন নাকি? 1K ওয়াচ টাইম $1500, মানে $19 কাছাকাছি। আর 1K 4K এর ওয়াচ জন্য টাইম, $80। 1K ওয়াচ টাইম 1500, আর সাবস্ক্রাইব কত বলেছিলাম? সাবস্ক্রাইব $3000। আচ্ছা, সাবস্ক্রাইবের বিষয়টা এখন একটু রেট কম আছে, এটা এখন একটু মনে রাখবেন, এটা কম বেশি হয় এই সাবস্ক্রাইবের বিষয়টা, এটা এখন কম। এটা হলো আমি এটা চেক করি। $2300 করবেন, ঠিক আছে? 2300 ভাগ 80 দিলে 28, $29 মতো আপনাকে খরচ করতে হবে। $29, ঠিক আছে? এরপরে ফাইবারের প্রাইস এবং আপনার লাভ সহ ক্লায়েন্টকে রেট বলবেন। আপনাকে কিন্তু যদি আমার কাছ থেকে করেন তাহলে $2300 লাগবে, 3000 লাগবে না, $2300 লাগবে এখন। এরপরে ফাইবারের 20% ফি ডলারের উপরে, আর আপনার লাভ, এরপরে হিসাব নিকাশ করে ক্লায়েন্টকে বাজেটটা বলে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি স্টপ করেন, একই তো প্রপোজাল বারবার দিয়েছেন, এগুলো সবই ভুল হয়ে গেছে। আরেকজন শেয়ার করবেন, আরেকজন শেয়ার করেন। ভাইয়া তাহলে আমার ফেসবুকের গিগটা একটু রিভিউ দেওয়া দাও। আপনি লিংকটা দেন এখানে। আচ্ছা, আপনি আচ্ছা তাহলে আমি শেয়ার করেছেন, আপনি ওপেন করেন তাহলে হবে। শেয়ার করেন মানে ওপেন করেন, রিভিউ করেন। আচ্ছা তাহলে। পিকচার ঠিক আছে? প্রাইসিং আচ্ছা, অর্গানিক বানান সম্ভবত ভুল আছে, একটু দেখেন তো। স্যার VA পিকচারে অর্গানিক বানান ভুল আছে। এই হবে স্যার। এ হবে ভাইয়া, এই যে প্রাইসিং। আচ্ছা, একটু ওয়েট করেন, এখানে বেসিক কত, দিয়েছেন? এটা হলো ফেসবুক বিজনেস পেজ, ডিজাইন করবেন, ডিজাইন ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, ক্রিয়েট ফেসবুক পেজ এন্ড সেটআপ এন্ড সেট ইউজার নেম, $5। শুধু ইউজার নেম এতটুকু দিলে হবে না তো? ক্রিয়েট ফেসবুক পেজ এন্ড সেট ইউজার নেম। আচ্ছা, স্ট্যান্ডার্ড কি দিয়েছেন? ক্রিয়েট ফেসবুক পেজ, সেটআপ, পোর্টফোলিও এন্ড কভার ফটো। আচ্ছা, তারপরে প্রিমিয়াম, ওটা 2 দিন করে দেন, স্ট্যান্ডার্ড 2 দিন করবেন। স্ট্যান্ডার্ড আচ্ছা ভাইয়া। আচ্ছা, প্রিমিয়াম হচ্ছে $30, ক্রিয়েট ফেসবুক সেটআপ, কভার ফটো, 1K, ট্রাফিক এন্ড 5। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপর নিচের দিকে যান, আমি ডেসক্রিপশনটা দেখি। এক্সাম্পল দিয়েছেন? এক্সাম্পল দেননি তো? ও দিয়েছেন, ভেরি গুড। নিচের দিকে যান। আচ্ছা, আমি recognize a way to increase your social media content on extent. I have many secret technique in this work. এটা বোল্ড কপি করবে, বোল্ড কালার করবে। I have many secret techniques in this work. আচ্ছা ঠিক আছে? আচ্ছা, তারপরে সার্ভিসেস, পেজ ক্রিয়েশন, সংগঠন, সব সেটআপ, ওয়েবসাইট, ডিজাইন, সাপোর্ট, শপিফাইটা কেটে দিবেন, এটা অন্য কাজ। শপিফাই কেটে দিবেন। তারপর হচ্ছে সেটা বেস অটোমেশন আচ্ছা আদার, ঠিক আছে? তা বাদে সব ঠিক আছে মোটামুটি। ট্যাক্স কি দিয়েছেন দেখি, ট্যাক্স নিচের দিকে যান। এখানে ফেসবুক, এই যে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি অফ করে দিলাম। হ্যাঁ, অফ করে দেন, আরেকজন শেয়ার করবেন।
আগামী দিনে দুইটা অ্যানাউন্স করে রাখি, সেটা হচ্ছে আচ্ছা একটু পরে বলছি, কেউ শেয়ার করবেন? স্যার আপনি একটু দেখেন, আপনি কি আগে রিপ্লাইটা দেন, এটা একটু দুই একটা দেখাবেন স্যার। বাই রিকোয়েস্ট নাই তো, থাকলে তো আমি দেখাতাম। হেল্প স্যার ভাইয়া আপনি শেয়ার যেগুলো করো। করছেন অলরেডি করে ফেলছেন না রিকোয়েস্ট, সেগুলা মূল্যায়ন পরিমাপ। আচ্ছা, সামনের দিনে আপনাদের দুইটা বিষয় হবে, একটা হচ্ছে 25 মার্কসের এক্সাম হবে, সেটা এমসিকিউ হতে পারে অথবা শর্ট আনসার হতে পারে। এই পরীক্ষাটা দুইবার হবে। আপনাদের 25 ক্লাসের ভিতরে একবার নেওয়ার কথা ছিল, যেহেতু সময় স্বল্পতার কারণে নেওয়া হয়নি। এটা সামনে যে কোনো একদিন আমি ডেট করে দেবো, অবশ্য 2 দিন 3 দিন আগে বলে দেবো এটা। তবে আজকে কি বার? আজকে স্যার রবিবার। এই সপ্তাহের মধ্যে হতে পারে, শেষের দিকে। ঠিক আছে, এই সপ্তাহের মধ্যে হতে পারে অথবা সামনের সপ্তাহের শনিবারের দিকে হতে পারে। এটা গেল 25 মার্কসের। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের কোর্স শেষের দিকে 50 মার্কের আরেকটা এক্সাম হবে, ফাইনাল এক্সাম। সেটা লিখিত এবং শর্ট আনসার হবে। ওকে ফ্রিল্যান্সার এর অ্যাকাউন্ট করে দেওয়া হবে খুব সামনে। কাজেই ফাইবারের বিষয়টা কিন্তু আমি শেষের দিকে যাব। ঠিক আছে, গিগের যে বিষয়গুলো আছে, গিগগুলো সবাই আশা করি করে ফেলেছেন। কিওয়ার্ড রিসার্চ এবং ওয়ান পেজ, এই যে রিপিট হচ্ছে। স্যার এক্সাম গুলো কি ক্লাস টপিক গুলোর উপরে হবে, যেগুলো নিয়ে ক্লাসে জি জি, ক্লাস টপিকের উপরে হবে, যেগুলো দিয়ে লেকচার দিচ্ছি সেগুলোর উপরেই এক্সামটা। খুব সহজ এক্সাম হবে, এটা কঠিন হবে না আশা করি আপনাদের জন্য। খুব ছোট ছোট টপিক হবে। যেমন আপনাকে বলা হতে পারে যে একটা টপিক দিয়ে দিলাম, যেমন www.babycare.com, এই ওয়েবসাইটের উপরে বা এই ওয়েবসাইটের জন্য একটা কন্টেন্ট তৈরি করেন। তখন আপনাকে কন্টেন্টটা ইংলিশে লিখতে হবে, যে যত সুন্দর করে লিখতে পারে। কিওয়ার্ড দেওয়ার পরে আপনাকে বলবো যে আপনি কিওয়ার্ডস গুলো লেখেন, এই কিওয়ার্ডস গুলো লেখেন। তারপরে পারে যে ব্লগ কমেন্ট করার জন্য কিভাবে গুগল সার্চ করবেন, এই সিম্পল বিষয়গুলো আসতে পারে সামনে। আর ফাইনালি অবশ্যই ওয়ান পেজ থেকে বেশি কোশ্চেন হবে, মানে ওয়ান পেজটা থাকবে আর কি, হয়তো 20%, 30%, 50% ওয়ান পেজ আর 50 ডিজিটাল, এরকম হতে পারে, অথবা 60-40 হতে পারে, যে মানে যে কোনো কিছু হতে পারে আর কি। তবে সহজ বিষয়গুলোই হবে আপনাদের, এই লেকচারের ভিতরেই হবে, বাইরে থেকে কোনো কোশ্চেন হবে না। আর আপনাদের হ্যাঁ, ভালো রেজাল্ট করলে কি দিবে? ভালো রেজাল্ট এবং আর্নিং এর উপরে ট্রফি থাকতে পারে, মানে এটা অবশ্য ওই সময় দিবে, আমি শিওর না, তবে দেওয়া হয়েছিল অন্য লটে। এটা অবশ্য তাদের নিজেদের উদ্যোগে দিয়েছিল, এখানে দেওয়া হবে কিনা জানি না, তবে এই মার্কসটা অবশ্যই লাগবে, সার্টিফিকেটের জন্য লাগবে। যারা টপ রেজাল্ট করবে লিখিত আর্নিং এর দুটোর দিক থেকে, তারা তো ওই যে ল্যাপটপের বিষয়টা আছে, 3 জন ল্যাপটপ পাবেন এখানে, নিউ ল্যাপটপ পাবেন প্রথম 3 জন প্রত্যেক ব্যাচে, এরকমটাই আমি জানি আর কি। আর্নিং এর বিষয়টা অবশ্যই $100 উপরে হইতে হবে, সর্বনিম্ন 100, এই আর্নিংটা করতে হবে। আচ্ছা, তো এর উপরে যারা যারা করবে আর কি, একজন যদি 100, আরেকজন যদি 101 পায়, যে 101 আর্ন করেছে সেই ফার্স্ট হবে। আমি চলে যাচ্ছি আমাদের টপিকে। আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে ব্যাকলিংকস, তাই না? ফ্রিল্যান্সারের বিষয়ে কিছু কথা বলি, সবাই একটু লিখে রাখবেন, যেহেতু সামনের দিনে আমাদের সময় খুব কম। সবাই একটু লিখে নেন ফ্রিল্যান্সারের জন্য আপনাদের কি কি বিষয় নিয়ে আসতে হবে, এটা আজকে বলে দিই।
তাহলে আপনারা আস্তে আস্তে করে এগুলো সংগ্রহ করবেন। আমি স্ক্রিন শেয়ার করে করে আপনাদের লিখে দিচ্ছি, সবাই লিখে নেবেন। আর আগামীকালকে গিগ পাবলিশ করার জন্য আপনাদের কন্টেন্ট বা এলিমেন্ট গুলো রেডি করে নিয়ে আসতে বলবো। আগামীকালকে দেবো এটা, ঠিক আছে? আজকে দিচ্ছি না, আগামীকালকে দেবো। আচ্ছা, এখন ফ্রিল্যান্সারের জন্য যে বিষয়গুলো নিয়ে আসতে হবে, ফ্রিল্যান্সারের জন্য যেগুলো নিয়ে আসবেন, রেডি করবেন আর কি, আগামীকালকে না, তবে এগুলো রেডি করতে থাকবেন। এক জায়গা থেকে সাউন্ড হচ্ছে, একটু দেখবেন। ফ্রিল্যান্সারের জন্য এক নাম্বার হচ্ছে নিজের ইমেল, অরিজিনাল ইমেল। ইমেলের বিষয়টা তো আপনারা জানেন, তাই না? আপনাদের যেটা পার্সোনাল ইমেল, সেই ইমেলের কথা বলছি। আপনার যেটা ফাইবার রয়েছে, সেই ইমেলটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, যে ইমেল দিয়ে ফাইবার চালাচ্ছেন। 2 নাম্বার ফোন নাম্বার যেটা, সেটাও ফাইবার দিয়ে যেটা ইউজ করছেন সেটাও এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। 3 নাম্বার এনআইডি কার্ড, এগুলো সব ফাইবারে বলেছিলাম, ব্যাখ্যা করা লাগবে না, এগুলো ব্যাখ্যা করা লাগবে আবার? সব আগের বিষয়গুলোই সেম। 4 নাম্বার প্রোফাইল পিকচার লাগবে, এটাও আগে ব্যাখ্যা করেছি। যেটা পরে, যেটা ব্যাখ্যা হয়নি সেগুলো আমি বলবো নতুন করে, যেগুলো লাগবে। এখানে নিজের ব্যাপারে কিছু বলা লাগবে না, নিজের ব্যাপারে বলতে হবে, কোনো গিগের ব্যাপারে বলা লাগবে না, এটা আমি পরে বলছি। আগে ছোটখাটো বিষয়গুলো বলে নিচ্ছি। এরপরে লাস্ট এডুকেশন নাম্বারে, আচ্ছা ফ্রিল্যান্সারে এখন কত ক্যারেক্টার করেছে একটু দেখে নেই। স্যার ফ্রিল্যান্সারে কি স্যার বাইরের অ্যাকাউন্ট আর সেলের অ্যাকাউন্ট আলাদা আলাদা, নাকি ফাইবারের মতোই চেঞ্জ হয়? একটাই। এখানে তো অবশ্য কোনো কিছু বলছে না, আমি একটু এখানে দেখে নিই। মোটামুটি ওই 1200 মতো করলেই মনে হয়। ফ্রিল্যান্সার আচ্ছা, আমি একটা আইডিয়া করে দিই। ক্যারেক্টার 1319, আপনারা 1300 ক্যারেক্টার লিখবেন তাহলে হবে, ঠিক আছে? 1300, 1319, 1300-র উপরে মনে হয় 1500 পর্যন্ত দেওয়া যায়, আপনার 1300 পর্যন্ত লিখেন তাহলে হবে। 1300 বা 1400 ক্যারেক্টার। 1300 ক্যারেক্টার, এভারেজ 1300 ক্যারেক্টার, এটার এটা কি বেশিও নিজের সম্পর্কে লিখতে হবে ভাইয়া, নাকি এই সম্পর্কে? হ্যাঁ, বুঝলাম না। ও আচ্ছা, এটা হচ্ছে আপনার ব্যাপারে লিখবেন, এটা নিজের ব্যাপারে, আচ্ছা অ্যাবাউট ইয়োরসেলফ। তবে অ্যাবাউট ইয়োরসেলফ বলতে গিয়ে আপনি অবশ্যই
এসইও এর কথা বলবেন, ডিজিটাল মার্কেটিং এর কথা বলবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কথা বলবেন, এরপরে এক্সপিরিয়েন্স এর কথা বলবেন, গুগল র্যাঙ্কিং এর কথা বলবেন, কিওয়ার্ড রিসার্চ এর কথা বলবেন। ফ্রিল্যান্সারে র্যাঙ্কিং, এসইও এগুলো কাজ বেশি পাওয়া যায় সোশ্যাল মিডিয়া, আর ফাইবারে ফেসবুক টেসবুক এগুলোর বেশি কাজ, আর এখানে সবগুলোতে বেশি কাজ পাওয়া যায়। এটা নিজের ব্যাপারে তো বলবেন, এবং সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এক্সপিরিয়েন্স, গুগল র্যাঙ্কিং, কিওয়ার্ড রিসার্চ, গুগল র্যাঙ্কিং এ লিখবো নাকি ব্যাকলিংক লিখবো? সবই লিখবেন, সব লিখবেন। মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করাবেন এইভাবে, ঠিক আছে? তারপরে আপনাদের রিসার্চ করার ওয়ে তো আমি বলে দিব পরে। এইভাবে আপনার আগে একটা স্ট্রাকচার নিয়ে আসবেন 1300 ক্যারেক্টারের ভিতরে। 1300 প্লাস ক্যারেক্টার, প্লাস বলতে আরো বেশি হতে পারে, এরকম দিয়ে দিলাম। 7 নাম্বার হচ্ছে পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিওর জন্য আপনারা বিভিন্ন টপিকের উপরে একটা করে পিকচার নিয়ে আসবেন। গুগল থেকে নিয়ে এডিট করলে ভালো হয়, অথবা আপনাদের সবচেয়ে ভালো হয় যে এই কাজগুলো করেছেন সেগুলোর স্ক্রিনশট যদি নিয়ে আসতে পারেন। স্ক্রিনশট নিয়ে আসলে বেটার হয়। যেমন ডিজিটাল মার্কেটিং করেছেন, সেই একটা এক্সেল শিটের স্ক্রিনশট, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেছেন সেরকম একটা, এরপরে ডাটা এন্ট্রি করেছেন সেই ডাটা এন্ট্রির একটা স্ক্রিনশট নেবেন, তারপরে ব্যাকলিঙ্ক করেছেন সেই ব্যাকলিঙ্কের যে এক্সেল শিট আছে সেটার স্ক্রিনশট নেবেন। এক কথায় আমি যে কাজগুলো করিয়েছি, যেগুলো সম্ভব সেগুলোর স্ক্রিনশট আমি যেন দেখতে পাই। ওয়ান পেজ বাদে, যেহেতু ওয়ান পেজের ক্লাস আমি এখনো নেইনি, কাজে ওয়ান পেজটা শুধুমাত্র গুগল থেকে ডাউনলোড করবেন পিকচারটা, বাদ বাকি যে টপিকগুলো এখন আমি লিখবো এগুলোর স্ক্রিনশট যেন সবার দেখতে পাই। একটা হচ্ছে ডাটা এন্ট্রি, এখানে লিখি পিকচার লাগবে কিসের উপরে? ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অথবা কেউ ডিজিটাল মার্কেটিং দিয়ে করেছেন, এর জন্য দুইটা দিলাম, হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং। তারপরে কিওয়ার্ড রিসার্চ তো দেখিয়েছি, এটার উপরেও স্ক্রিনশট লাগবে, নট গুগল থেকে, কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এরপরে ইনফ্লুয়েন্সার, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, ইনফ্লুয়েন্সার। আর কি দেওয়া যায়? ব্যাকলিঙ্ক করিয়েছি ওয়ান পেজ, টোটাল 1 2 3 4 5 6টা হয়েছে, মোটামুটি 6টা থাকবে, পরে আরো অ্যাড করবেন, আপাতত 6টা থাক। এই 6টা পিকচার এখানে ডাউনলোড করে নিয়ে আসবেন, স্ক্রিনশট তুলে নিয়ে আসবেন, তাহলে ডাউনলোড হবে শুধু ওয়ান পেজ, বাদ বাকি সব স্ক্রিনশট আপনার কাছে আছে। এগুলোর তৈরি, এগুলো স্ক্রিনশট নিয়ে আসবেন সুন্দর করে। এটা গেল 7 নাম্বারের পিকচারের বিষয়। এরপরে প্রত্যেকটা টপিকের জন্য, যেমন ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, ইনফ্লুয়েন্সার, ব্যাকলিঙ্ক, ওয়ান পেজ, প্রত্যেকটার জন্য এক লাইন ইংলিশে লিখে নিয়ে আসতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা করে। কিভাবে লিখবেন? যেমন আপনি এরকম বলবেন যে আই হ্যাভ কমপ্লিটেড দিস টাইপ ওয়ার্ক বিফোর, মনে করেন ডাটা এন্ট্রির ব্যাপারে বললেন, এটা একটা এক ধরনের কথা বললেন। আবার কিওয়ার্ড রিসার্চের কথা এভাবে বলতে পারেন যে I have 2 years experience keyword research, হয়ে গেল একটা। ব্যাকলিংকের জন্য বলতে পারেন যে রিসেন্টলি I have completed backlink in a USA client, ঠিক আছে? এক লাইন দুই লাইন করে প্রত্যেকটা টপিকের ব্যাপারে লিখে নিয়ে আসবেন পিকচারের সাথে সাথে, ডিটেলস লিখতে হবে এখানে প্রত্যেকটা পিকচারের সাথে সাথে। এমএস ওয়ার্ডে আপনি সেভ করে নিয়ে নেবেন এগুলো, ঠিক আছে? ফ্রিল্যান্সারের বিষয়গুলো, ফ্রিল্যান্সারে এগুলো এক লাইন করে লিখবেন জাস্ট। তাহলে ফাইবারের মতো এখানে কষ্ট নাই, সহজ, একটাই বর্ণনা হবে প্রোফাইলে, আর কিছু বর্ণনা লাগবে না। আচ্ছা, আর কি কি লাগবে? এডুকেশন দিলাম, প্রোফাইল দিয়েছি। আচ্ছা, এরপরে দিতে হবে এক্সপিরিয়েন্স, ওই যে অ্যাওয়ার্ড বা এক্সপিরিয়েন্স যেটা বলছি সেটা, অ্যাওয়ার্ড অথবা এক্সপিরিয়েন্স।
আবার সেদিন এসে বলেন না যে স্যার কি এক্সপিরিয়েন্স দেবো। আমি বলেছিলাম না যে বিএনসিসি তে কাজ করেছেন অথবা কোনো কোম্পানিতে কাজ করেছেন, কোনো আইটি সেন্টারে কাজ করেছেন, ডিজিটাল মার্কেটার হিসেবে এই হিসেবে 2 বছরের ওই ধরনের কথাগুলো লিখে নিয়ে আসবেন, 1 লাইন 2 লাইন, এবং সাল 2 বছরের 2 বছর অভিজ্ঞতা দেখাবেন এই বিষয়টা। আর 9 নাম্বার আটা লাগে সেটা দরকার নাই, পাবলিকেশন ওটা আমি পরে অ্যাড করে দেব। মোটামুটি এই বিষয়গুলো আপনাদের লাগবে, এগুলো লিখে নেন ফ্রিল্যান্সার আইডি করার জন্য। পরবর্তীতে অবশ্য ব্যাংক অ্যাকাউন্ট লাগে, এটা লিখলাম না যেহেতু ফাইবারের জন্য আপনারা বুঝে ফেলেছেন যে ব্যাংক অ্যাকাউন্ট লাগে, কোনো ক্রেডিট কার্ড লাগবে না। তবে ফ্রিল্যান্সারে ক্রেডিট কার্ডের একটা প্লাস পয়েন্ট আছে যেটা আমি পরে বলবো, বুঝিয়ে বলবো, এখন বলবো না, এটা পরে বুঝিয়ে বলবো। ভাইয়া সাইফুল ঘুমায় ঘুমায় ক্লাস করতেছে। এখন ঘুমায়নি, সমস্যা নাই, কাজের টাইমে ধরবো। ও ভিডিও অন হয়ে গেছে। আধা ঘন্টা ধরেই তোমার ভিডিও অন, সব দেখতেছিলাম আমরা। আল্লাহ, আগামী দিনে সাইফুলকে দিয়ে শুরু করবো, যে বিষয়গুলো সব রেডি আছে কিনা। ঠিক আছে স্যার, আমি তো স্যার অসুস্থ। তাহলে আমি ক্লাসের ভিডিও আজকে আপলোড করব না। ওই যে মাহবুবুর রহমান করবে, সমস্যা নাই, উনি করছেন। না, তাহলে সাইফুল দেখতেও পারবে না, প্র্যাকটিসও করতে পারবে না। হ্যাঁ, আমি তো যাও কিছু দেখতেছি, আমাকে ছাড়া আর কত হতভাগা আছে এখন ক্লাসে নাই, তারা কি হবে? আচ্ছা শুনেন, আপনি ঘুমান, ঘুরে বেড়ান, না যাই করেন, আপনি ক্লাসগুলো করবেন আর নিজে সফল হবেন। আপনি ঘুমায় ঘুমায় ক্লাস করে যদি সফল হন তাও আমার দরকার, কোনো প্রবলেম নেই, আপনি সফল হলেই আমার হলো। স্যার, কেউ এটাই বুঝতেছে না আমি যে অসুস্থ। না, আপনাকে সবাই ভালোবাসে বলেই বলছে এটা, যে আপনার কনসার্ন করছে যে ঘুমানো যাবে না, ঘুমাইলে ক্ষতি হবে। জি স্যার। সবার কি লেখা হয়েছে? জি স্যার। ঠিক আছে, কোনো কোশ্চিন আছে কারো? জি ভাইয়া, আপনি তো বলছিলেন 4000 ওয়াচ টাইমের জন্য 80 অথবা $85 চাওয়ার জন্য, আজকে আবার $30 বললেন যে। ওটা এটা একটা ওটা 1000 ওয়াচ টাইমের কথা বলছে স্যার, আর ওটা হচ্ছে 4000 ওয়াচ টাইমের জন্য 80 বা 90 আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হিসাব করলে ওইটা আসে। একটু আপনারা হিসাব করে নেবেন, আমি 1000-এর জন্য বললাম কত, 1500 বলেছি না কত? 1000 এর জন্য তাই না? 2500, 1500 না, না না, স্যার? হ্যাঁ, 1500। হ্যাঁ, 1500। ছিলাম সাবস্ক্রাইবার, তাহলে এটা 6000 টাকা লাগবে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম করার জন্য। তাহলে 6000 টাকা যদি আপনি ভাগ দেন আমাকে, তাহলে $75 আমার টিমকেই দিতে হবে, নট ক্লায়েন্টকে। বুঝতে পারছেন? এটা কিন্তু বুঝতে হবে আপনাদের। আপনি $75 মানুষকে দিতে হবে, আপনি লাভ রাখবেন। তাহলে আমরা ডলার 80 টাকা হিসাব করি কেন, 84 করলেই তো হয়, 84 পয়েন্ট সামথিং আছে ডলার। 84 করে আপনি পাবেন না তো, 84 করে পাবেন না, 81 বা 82 করে পাবেন।
কিন্তু পেওনিয়ার দিয়ে যখন হিসাব করবেন তখন আপনি 86 টাকা করে পাবেন, বা আপনাকে ডলার কিনতে হবে। কিন্তু ফাইবার ফ্রিল্যান্সারে আপনি যখন সেল করতে যাবেন তখন বেশি টাকা পাবেন না। আপনি যখন কার্ডে ডলার ঢোকাতে যাবেন তখন আপনাকে বেশি টাকা দিয়ে কিনতে হবে। ও, ভাইয়া একটা কথা ছিল, বলেন। আমাদের পেওনার অ্যাকাউন্টটা কি আপনি খুলে দেবেন নাকি আমাদের খুলে নিতে হবে? না, আমি সব করে দিব, আপনাদের কিছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে। আপনাদের খুলে দিয়ে একবারে সেটআপ করে দিব এর সাথে, ফাইবারের সাথে। বুঝতে পারছেন? পেওনিয়ার অ্যাকাউন্ট আপনাদের ভেরিফাই করে দিব। তবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তাদের আমি কিন্তু অনেকদিন আগে বলেছিলাম আপনাদের ক্লাস মানে ফাইবারের অ্যাকাউন্ট হওয়ার সেই সময় থেকে, যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলবেন। এখনো যারা করেননি দ্রুত সময়ের ভিতরে করে ফেলবেন ব্যাংকের অ্যাকাউন্ট। বাংলাদেশের যে কোনো অনলাইন ব্যাংক সাপোর্ট, অনলাইন তো সবগুলো এখন অনলাইন, এরকম টাইপের একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেলবেন। দেখেন, যদি $125 চার্জ করেন ক্লায়েন্টকে, $125 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য, তাহলে $25 ফাইবার কেটে নিবে, আপনার কাছে থাকবে $100। $100 ভিতরে আপনি আমার টিমকে দেবেন 6000, আপনার 2000 টাকা লাভ থাকবে। এটা হিসাবটা লিখে রাখতে পারেন। 125 যদি ডলার ধরেন ক্লায়েন্টের কাছে, 2000 টাকা লাভ থাকবে আপনার। আর যদি আরো বেশি নিতে পারেন ক্লায়েন্টের কাছে, তাহলে সেটা আপনার লাভ থাকবে আরো বেশি। একটা ভিডিও অন করবেন, আমি একটা স্ক্রিনশট নেব, সবাই ভিডিওটা অন করবেন, সবাই ভিডিও অন করবেন। স্যার এই 60,000 ঘন্টার জন্য মানে ডিউরেশনটা কত ধরতে হবে? এইটার জন্য ডিউরেশন কি বলেছিলাম? ভিডিও অন রাখবেন সবাই, সবাই ভিডিও অন রাখবেন। আরো কি মনে আছে? আচ্ছা, ওই তো 21 দিন 25 দিন ধরবেন, 24 দিন বা 25 দিন। তবে এক্ষেত্রে একটা শর্ত আছে, সবাই ভিডিওটা অন রাখবেন, একটা স্ক্রিনশট নেব, সবাই ভিডিও অন করবেন। এই যে ছেলেরা মেয়েরা সবাইকে বলছে ভিডিও অন রাখবেন, সবাই ভিডিও অন রাখবেন। শ্রাবণী, আঞ্জুম, তারপরে এই যে এরা কখনোই ভিডিও অফ করে না, এরা সবসময় বরাবর ভিডিও অন করে ক্লাস করে। সবাই ভিডিও অন রাখবেন, ভিডিও অন রাখবেন। নাজমুল খন্দকারের অবস্থা কি অবস্থা? শুয়ে শুয়ে অসুস্থ নাকি? ভিডিও অন রাখবেন সবাই, সবাই ভিডিও অন রাখবেন। এমডি নাইম, এই যে কই সারা দেন সবাই। এমডি নাইম কথা বলেন। সাইফুল ইসলাম, কাজী ওয়াকিব, নাসরিন আক্তার, মঈনুদ্দিন ফাহাদ, সাইয়ারা ইসলাম জ্যোতি, হাজিরা সব হয়ে গেল। সময় থাকলে স্যার আছি স্যার, এমনি নাই মাস। যাদের ছুটে গেছে বলবেন। সোহাগ হোসাইন, মাইসা সাদিয়া, প্রেজেন্ট ইজ ওয়েট শায়ারি আপনি কোথায়? সাইয়ারা ইসলাম জ্যোতি, জি স্যার আপনি কোথায় ছিলেন বলেন? আমি গেছিলাম, ওখানে নেট পায় না ঠিক মতো, তাই ক্লাসে জয়েন করতে পারিনি। পিঠা খাইতে গেছে, পিঠা খাইতে স্যার, পিঠা আনেন নাই আপনার জন্য। আমি পিঠা খেয়েছি, শীতের পিঠা কালকে বানিয়েছে তারা। আচ্ছা, এই যে সাইফুল ইসলাম, এটা মনে হয় 2, উনি তো কথা বলতে পারে না, তাহলে আরেকজন কোথায়? সোহাগ হোসেন। জি স্যার। ও আচ্ছা, সোহাগ হোসেন বলেন, আমি কি টপিক বুঝলাম এতক্ষণ? স্যার এই ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করার জন্য আপনি স্যার ডিটেইলস গুলো দিলেন, কি কি লাগবে? আচ্ছা, এরপরে আরেকজনকে ধরি, সেটা হচ্ছে শিমলা আক্তার। শিমলা আক্তার, শিমলা আক্তার, শিমলা না সালমা, শিমলাই মনে হয়। শিমলা আক্তার বলেন। শিমলা তো কোথায় পাইবেন? আচ্ছা, আপনি বলেন এতক্ষণ আমি কি বুঝিয়েছি ক্লাসে? ও ফ্রিল্যান্সার আইডি খোলার জন্য যেগুলো লাগবে। লিখেছেন সব? জি স্যার। আপনি 5 নাম্বারটা বলেন, কি লিখেছি আমি? 5 নাম্বার টপিক পয়েন্ট। লাস্ট এডুকেশন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এখন আমি একটা 10 মিনিটের ব্রেক নিচ্ছি। 10 মিনিট পরে এসে আমরা ব্যাকলিংকের যে বাকি ক্লাসগুলো আছে
সবাইকে বলছি ব্যাকলিংকের শেষের দিকে খুবই ইম্পর্টেন্ট টপিক আছে, কারণ ওইটার সাথে ওয়ান পেজের সম্পর্ক আছে। যারা এসইও শেখার জন্য অনেকদিন থেকে আগ্রহ করে বসে আছেন, ওয়ান পেজের বিষয়গুলো সামনে কয়েকদিন পরে কিন্তু শুরু হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা এখন একটা 10 মিনিটের ব্রেক নিচ্ছি, 10 মিনিট পরে কিন্তু বাই রিকোয়েস্টের বিষয়গুলো সবাই জোর দিবেন। হ্যালো, এসের ভিত্তিকে ওয়ান পেজ আছে, ব্যাকলিংক দুইটা। সব কি গেছে নাকি আছে? হ্যালো হ্যালো ফাহাদ, কি হাসি দিয়ে গেল আগে নাকি নিঃশ্বাস দিয়ে গেল? আসসালামু আলাইকুম। আইতাছি জলদি, মোবাইল কই? লাল করি নিয়ে দৌড়বার না আমি আসবো তুই যা। আর কাবিল ভাই রিকোয়েস্ট আমি ফেলতে তিন মাথা দিয়ে উঠে যাবো, বুঝছো? পোস্ট করাইছি। আমি কি বেশি খাই নাকি? জি ভাইয়া। সবাই একটু খেয়াল করতে হবে। মায়ের সাদিয়া, প্রেজেন্ট স্যার। স্যার গতকালকে প্রেজেন্ট দেওয়ার আগেই স্যার আমার একটা ঝামেলা হয়েছিল, তো দিতে পারিনি স্যার। দিয়েছিলাম। নাইমুল হাসান, প্রেজেন্ট নিচ্ছি, সবাই একটু অ্যালার্ট হবেন। নাইমুল হাসান, জান্নাতুল ফেরদাউস, ইয়েস স্যার। এমপি নাইম, প্রেজেন্ট স্যার। ফায়ার ইসলাম জ্যোতি, প্রেজেন্ট প্লিজ। গতকালকে ছিলেন না। হাসান ইমাম, হাসান ইমাম দেখলাম, দিয়ে দিচ্ছি। বাসারাত ফাতিন নূর, মঈনুদ্দিন ফাহাদ, প্রেজেন্ট স্যার। মুস্তাফিজুর রহমান, কানিজ ফাতেমা আশা, প্রেজেন্ট ভাইয়া। রাফিয়া নাজনীন, রাফিয়া নাজনীন, সুজন মিয়া, ইয়েস স্যার। গতকালকে ছিলেন না। সোহাগ হোসেন, ইয়েস স্যার। সাইফুল ইসলাম ওয়ান, প্রেজেন্ট স্যার। জাহান, কবিরুল ইসলাম, প্রেজেন্ট ভাই। শিমলা আক্তার, ইমরান হোসেন, ইমরান উপস্থিত। সাইফুল ইসলাম টু দিয়ে দিলাম। হাসিনাটার ছোঁয়া, শেখ মোহাম্মদ বিল্লাল আছে নাই? মাহবুবুর রহমান,
জি প্রেজেন্ট ভাই। আর কানিজ আপনি কোথায় ছিলেন? পরে বলেন, হ্যাঁ আগে শেষ করে তারপরে বলে দিবেন। নাজমা আক্তার, পঙ্কজ পাল, পঙ্কজ পাল, আজমুল হাসান, কাজী ওয়াকিব, আফসানা আক্তার, আচ্ছা কাজী ওয়াকিব, প্রেজেন্ট ভাইয়া। আবু হাসনাত, বদরুন্নেসা আলী, বদরুন্নেসা আলী। আচ্ছা কার কার বাদ পড়ছে রোল নাম্বার গুলো বলবেন। স্যার 20 20 হয়েছে। তারপর আনিস, ফাতেমা, আশা আছে তাই না? আমি দিয়ে দিলাম। জি স্যার। তারপরে জি ভাই। আর কেউ? 18 মনে হয়। 5 বাদ দিছে। 25 দিয়েছি। শাবনুর জাহান দিয়েছি। আর কেউ নাই মনে হয় তাই না? দিয়ে ফেলেছি। আমরা এবার টপিকের দিকে যাচ্ছি। আমি দেখেন আজকে যে বিষয়ে আমি ক্লাস নেব সেটা হচ্ছে ভাইয়া কাজী ওয়াকিব সাহিত্য। দিয়েছি ওয়াকিব, কম্পিটিটর ব্যাকলিং। আজকে আমাদের হবে কম্পিটিটর ব্যাকলিং। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। দেখেন ফোরাম পোস্টিং আর হচ্ছে কোরআন এই কি জানো এটা, এগুলো হবে পরে, সবই হবে। স্ক্রিন শেয়ার হচ্ছে দেখেন। জি স্যার। এই শব্দটাকে যদি ভাঙা হয় তাহলে কি অর্থ দাঁড়াবে? স্যার এখানে হচ্ছে প্রতিযোগিতা, মানে কম্পিটিটর ব্যাকলিং বলতে অপোজিট, অ্যান্টিপার্টি, সহজ কথা তাই না? জি। কম্পিটিটর বলতে প্রতিযোগী। এখানে প্রতিযোগিতা মেবি বোঝানো হচ্ছে, কম্পিটিটর প্রতিযোগিতা। কম্পিটিটর ব্যাকলিং আলাদা শব্দ, দুইটার মানেও আলাদা, ব্যাখ্যাও আলাদা। কম্পিটিটর বলতে প্রতিযোগী, ব্যাকলিং বলতে যে ব্যাকলিং গুলো করছি আমরা ওয়েবসাইটকে অথবা প্রমোট করার জন্য, তাই না? তাহলে এটা স্পষ্ট যে প্রতিযোগীরাও ব্যাকলিং করছে এবং আপনিও করছেন, তাই কি না? ব্যাকলিং আপনি করছেন না? আপনি ব্যাকলিং করছেন, কিন্তু অন্যজন যখন আপনার মতোই ব্যাকলিং করছে তখন সে আপনার প্রতিযোগী হয়ে যাচ্ছে না? মানে সে সিরিয়াল বা র্যাঙ্কিং ধরার জন্য এটা করছে। জিনিসটা কি বুঝলেন নাকি বুঝলেন? না বুঝলে জিজ্ঞাসা করবেন, এটাকে বুঝতে হবে। হ্যালো স্যার, বলেন। স্যার মানে কম্পিটিটর ব্যাকলিং মানে আমার কম্পিটিটররা কি ধরনের ব্যাকলিং করতেছে সেটার উপর বেস করে আমার ব্যাকলিংটা করতে হবে, এই তো? ভেরি গুড, এটা হলো আমাদের বিষয়, মূল বিষয় এটাই। তার মানে আমরা যদি আমার বিজনেস রিলেটেড ব্যাকলিং করি নাকি অন্য বিজনেসের জন্য করবেন, নিজের জন্য করবেন না? জি স্যার। আপনার বিজনেস আছে গার্মেন্টস দিয়ে, আপনি গার্মেন্টস এর বিজনেস আছে, তাহলে আপনি এই রিলেটেড ব্যাকলিং করবেন কিনা? গার্মেন্টস রিলেটেড করবেন। জি স্যার। আর নাজমুল, সেও গার্মেন্টস রিলেটেড বিষয় আছে এবং সেও ওই রিলেটেড ব্যাকলিং করছে।
দুজনের টপিক এক হতে পারে না? জি হইতে পারে স্যার। দুজনের কি মুদিখানার দোকান হতে পারে না? হতেই পারে। জি এরকম বিষয়টা আর কি, মানে তারও গার্মেন্টস আছে, নাজমুলেরও আছে। তাহলে এই যে গার্মেন্টস, তার বিজনেসের ক্যাটাগরি, বিজনেসের নাম, বিজনেসের মূল কিওয়ার্ড হলো গার্মেন্টস। নাজমুলেরও মূল কিওয়ার্ডস হলো গার্মেন্টস। তাহলে দুজনেরই যদি একই শব্দ হয় এবং দুজনেই যদি তার নিজস্ব প্রোডাক্টকে প্রমোট করতে চায় ব্যাকলিংকের মাধ্যমে, তাহলে দুজনের প্রতিযোগী হলো না? জি স্যার। দুজনেই কিন্তু বরাবর হতে হয়। এই হচ্ছে গার্মেন্টস আর ইনি হচ্ছেন সুপার শপ, তাহলে মিলবে দুটো টপিক? নো স্যার, মিলবে না। এটা কখনোই মিলবে না, কারণ সে এর প্রতিযোগী কখনোই হতে পারে না, কারণ প্রোডাক্ট আলাদা। প্রতিযোগীর সংজ্ঞায় কি সমান সমান হতে হবে, তাহলে তো প্রতিযোগী হবে। তাহলে এটা কাকে দেবো? এটা দেবো সুজনকে। সুজন নাম মাহবুব দিলাম, মাহবুব। এটা হলো মাহবুবুর রহমান, তার গার্মেন্টস আছে। আর এটা হলো কি নাজমুল, তারও গার্মেন্টস আছে রিলেটেড। মাহবুব তার গার্মেন্টস রিলেটেড ওয়েবসাইট বা প্রোডাক্টকে ব্যাকলিং করছে র‍্যাঙ্কিং করার জন্য, তার এই টপিককে, এই ওয়েবসাইটকে নাজমুল করছে। তাহলে মাহবুবুর রহমান ওই সমস্ত টপিকগুলো দিয়ে র‍্যাঙ্কিং করছে যেগুলো তার মূল কিওয়ার্ড, যেমন গার্মেন্টস, তারপরে ফ্যাশন, এরপরে স্টাইল ইত্যাদি ইত্যাদি। নাজমুলও এই ধরনের শব্দ দিয়ে চেষ্টা করতে পারে, কারণ তাদের টপিক একই রকম। মূল বিষয় কি? গার্মেন্টস, তারও গার্মেন্টস। বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট, আমাদের প্রোডাক্টকে র‍্যাঙ্কিং করতে গেলে মূল কিওয়ার্ড ছাড়া কি পারবেন? আসল টপিক মানে মূল কিওয়ার্ড ছাড়া পারবেন না। কাজে এটাকে আপনাকে টপিক ধরতে হবে। আরো সহজে বুঝাই, যেমন মাহবুবুর রহমানের এখানে ইন্ডিয়ান লেহেঙ্গা রেখেছে, ইন্ডিয়ান লেহেঙ্গা। তাহলে নাজমুল তারও উচিত হবে মার্কেট ধরে রাখার জন্য তারও ইন্ডিয়ান লেহেঙ্গা রাখতে হবে তার দোকানে। তা না হলে একটা কাস্টমার আসলে ঘুরে যেতে পারে, তার দোকানে চলে যাবে, মাহবুবের দোকানে। বুঝতে পারছেন? যার কারণে প্রোডাক্ট গুলো কিন্তু সমান সমান থাকতে হবে, তাহলে সে প্রতিযোগিতার ভিতরে যাবে, না হলে সে প্রতিযোগী হবে না। আর প্রতিযোগিতা করেই কিন্তু টিকতে হবে, বাস্তব জীবনেও ইন্টারনেটের জীবনেও। তাহলে কেন টিকতে হবে? কারণ কোনো ব্যক্তি যখন গার্মেন্টস লিখে সার্চ করবে গুগলে, তখন যেন মাহবুবকে পায়, এটা মাহবুব চায় মনে মনে। নাজমুলও চাইবে যে গার্মেন্টস লিখে সার্চ করলে যেন নাজমুলের ওয়েবসাইট পায়। দুজনে চাইবে কি না? জি স্যার। নিজেদের জায়গা থেকে দুজনে চাইবে যে এটা যেন আমাদের সামনে পায়। দুজন দোকানদার হয় একটা মার্কেটে, দুই সাইডে দুজনে গার্মেন্টসের দোকান আছে। একজন কাস্টমার যখন হেঁটে যাবে তখন দুজনে মনে মনে বলবে যে আমার দোকানে আসেন, কিনেন বা না কিনেন কিন্তু অ্যাটলিস্ট আসেন। এটা দুজনে মনে মনে চায়, অথবা মুখ ফুটে বলেও ফেলে যে ভাই এখানে আসেন, এখানে আসেন, এরকম বলে। তো কেন বলে এটা? কারণ ওর কাছে যা আছে আমার কাছে তা আছে। কিভাবে সেল করে সেটা পরের বিষয়, কিন্তু দুজনেই চাইবে যে আমারটা যেন আগে পাই। তাহলে ইন্টারনেটের ক্ষেত্রেও সেম, গার্মেন্টস লিখে সার্চ করলে যেন মাহবুবকে পাওয়া যায়, এটা মাহবুবের ইচ্ছা। এটা ক্লিয়ার সবাই? তাহলে আপনার দোকান সার্চ করে পাওয়া যাবে কি না এটা দেখার বুদ্ধি কি একজন বলেন? স্যার আমার কম্পিটিটররা যে ধরনের ব্যাকলিংক করছে, আমরা যদি তার মতো বা তার চেয়ে বেশি ব্যাকলিংক করি সেক্ষেত্রে আমারটা আসার সম্ভাবনা বেশি। কিভাবে আসবে ওটাই বলছি, আপনি চেক করবেন কিভাবে? স্যার দেখবো যে আমার কিওয়ার্ড লিখে হবে না। জি স্যার, কিওয়ার্ড রেখে সার্চ দিলেই তো হবে। ওটাই তো বলছি, আপনি যখন গুগলে আপনার কিওয়ার্ড গুলো লিখে চেক করবেন, যেমন আমি গুগলে চলে যাচ্ছি, এখানে আমি লিখবো ফ্যাশন, এটা আমার মূল কিওয়ার্ড। স্টাইল, এটা মূল কিওয়ার্ড। লেডিস ব্যাগ, এটা আমার মূল কিওয়ার্ড। গার্মেন্টস, এটা আমার মূল কিওয়ার্ড। যেখানে যেগুলো লিখেছি জি, এগুলো আমার মূল কিওয়ার্ড না? তাহলে আমার কাছে আছে এই জিনিসগুলো। অথবা আর সহজে বুঝাই, আপনি আপনার দোকানে লুঙ্গি আছে, পাঞ্জাবি আছে, গামছা আছে, বোরখা আছে, লেডিস ব্যাগ আছে, কিডস ওয়্যার আছে, আর স্যান্ডেল। এই 7টা ছাড়া কোনো টপিক নাই, 7টাই প্রোডাক্ট আছে। তাহলে আপনি কি ওভেন লিখে সার্চ করবেন গুগলে?
এই 7টা দিয়ে এই 7টা দিয়ে করবেন। আপনি তো কোনো মোবাইল দিয়ে সার্চ করবেন না, করবেন? না স্যার, এই 7টা দিয়ে করব। মোবাইল দিয়ে সার্চ করলে আপনার দোকান পাবে না। কেন পাবে না? কারণ ওই প্রোডাক্ট আপনার দোকানেই নাই। তাহলে আপনি কেন সার্চ করবেন মোবাইল দিয়ে? আপনার দোকানে যেই ধরনের টপিক আছে সেই ক্যাটাগরি লিখে সার্চ করেন, কেননা ওই ক্যাটাগরির প্রোডাক্ট আপনার দোকানে আছে। এই যে দেখেন এগুলো ক্যাটাগরি, এই ক্যাটাগরি আপনার ওয়েবসাইটে আছে কিনা, তাহলে আপনাকে এগুলো দিয়ে সার্চ করতে হবে। এগুলো দিয়ে সার্চ করলে কি আসে তখন আপনি বুঝেন ব্যাপারটা, ঠিক আছে? তাহলে আমি এই যে ফ্যাশন লিখে সার্চ করলাম, ফ্যাশন লিখে সার্চ করার পরে আপনাদের দুইজনের আমি একটা করে ওয়েবসাইটের নাম দিই। যেমন এটা হচ্ছে www.stylo.com, হলো মাহবুবের ওয়েবসাইট। আর নাজমুলের ওয়েবসাইট হলো www. তাহলে মাহবুবুর রহমান গার্মেন্টস বা ফ্যাশন লিখে গুগলে সার্চ করলো, তাহলে অবশ্যই stylo.com আসতে হবে সামনে, তাহলে সে খুশি, তাই না? কারণ ওটাই তোর চাওয়া পাওয়া। তাহলে এখানে দেখেন, এখানে স্টাইলো দিয়ে নাই, ইন স্টাইল আছে, ফ্যাশন ইভলিউশন, ফ্যাশন ম্যাগাজিন, ফ্যাশন নোভা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে, ঠিক আছে? ধরে নিচ্ছি যে এখানে নিউ ফ্যাশনটা পাওয়া গিয়েছে, এটা হলো কি নিউ ফ্যাশন 10 নম্বরে। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মাহবুবুর রহমান সে কিন্তু তার ওয়েবসাইটে খুঁজে পাচ্ছে না। তার ভিতরে গার্মেন্টস আছে, প্রোডাক্ট আছে, শব্দটাও আছে, পোস্টও আছে, সবই আছে, কিন্তু তার এই ওয়েবসাইট গুগলে পেল না। গার্মেন্টস লিখে সার্চ করলে কারটা পাচ্ছে, নাজমুলের ওয়েবসাইট পাচ্ছে। তাহলে আর মাথা কেমন হবে, গরম হবে নাকি না বলেন? তাহলে তার কি এটাই খারাপ লাগবে না? কারণ ওনার যে শব্দটা ওনার ওয়েবসাইটে ব্যবহার করছেন বারবার র্যাঙ্কিং করার জন্য, র্যাঙ্কিং করেনি, কারণ তার কাজের কোনো ঘাটতি আছে। গার্মেন্টস লিখে সার্চ করে তার ওয়েবসাইট খুঁজে পাচ্ছে না, পাচ্ছে কারটা অন্য মানুষের, নাজমুলের বা আরো কারো। তাহলে মাহবুবের ভিতরে কিউরিসিটি হবে কিনা যে নাজমুলের ওয়েবসাইটে কেন সামনে আসছে গার্মেন্টস লিখলে, আমারটা কেন আসছে না? এটা কোশ্চেন হবে না? বলেন। তার আপনার যদি ওয়েবসাইট না আসে, অন্যগুলো যদি সামনে চলে আসে, দেখুন এগুলো আসছে, তাহলে আপনার ভিতরে এটা মানে কিউরিসিটি হবে কিনা যে এই ওয়েবসাইট গুলো ফার্স্ট পেজে কেন আসছে, এটা জানার ইচ্ছা হবে না? এটা কিন্তু অবশ্যই আপনার ইচ্ছা থাকবে। আমার ওয়েবসাইটে টপিক লিখে সার্চ করছি কিন্তু আসছে অন্য মানুষের, কেন অন্য মানুষের আসছে? তাহলে এটা আপনার অবশ্যই জানতে হবে। তাহলে আপনার ওয়েবসাইটে ইউজকৃত শব্দ লিখে সার্চ করলে অন্য মানুষের ওয়েবসাইট চলে আসছে, তাহলে এই ওয়েবসাইটগুলো প্রত্যেকটা আপনার কম্পিটিটর। এগুলো কি? যেগুলো আপনার ওয়েবসাইটের কম্পিটিটর। ক্লিয়ার? তাহলে কম্পিটিটর ওয়েবসাইট খোঁজার নিয়ম হলো, প্রথমে আপনার ওয়েবসাইটের মূল কিওয়ার্ডগুলো দিয়ে গুগলে সার্চ করতে হবে, যে কোনো একটা দিয়ে বা 2টা 3টা দিয়ে বা সবগুলো দিয়ে সার্চ করার পরে যখন আপনি দেখবেন যে আপনার কোনো লিস্ট নাই, আপনার কোনো ওয়েবসাইট নাই, বাদ বাকি অন্য মানুষের, সবগুলোই হবে আপনার কম্পিটিটর ওয়েবসাইট। ধরে নিচ্ছি এখানে 9টা রেজাল্ট, 10টা রেজাল্ট শো করে, 10টা রেজাল্টের ভিতরে আপনারটা 5 নম্বরে আছে, এটা আপনারটা, এটা এই যে আপনার 5 নম্বরে যেটা আছে, তার আগ পর্যন্ত যেগুলো আছে সেগুলো আপনার কম্পিটিটর। তার উপরে যেগুলো আছে, মানে আপনি নিচে আছেন, উপরের গুলো আপনার কম্পিটিটর, আর নিচের গুলো হতে পারে, 2-1টা হতে পারে, তবে উপরের গুলো প্রাধান্য দিতে হবে, যেগুলো আপনার উপরে আছে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? স্যার বুঝতে পারছি। জি ভাইয়া। আর যদি দেখেন যে প্রথম পেজেও নাই, দ্বিতীয় পেজেও নাই, কোনো পেজেও নাই, তাহলে শুরু থেকে আপনার সামনে যেগুলো আসবে সেগুলো আপনার কমন কম্পিটিটর। বুঝতে পারছেন? এই যে দ্বিতীয় পেজে যেগুলো আছে সেগুলো কম্পিটিটর, ফার্স্টে আছে সেগুলো কম্পিটিটর, সবই কম্পিটিটর আপনার, কারণ আপনার ওয়েবসাইটকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফার্স্ট পেজে। এখনো কি বুঝতে পারেননি বলেন? স্যার একটা কোশ্চেন, আমি তো স্যার আমার যে ওয়েবসাইটটা আছে সেটা আমি কিভাবে চেক করব যে আমার ওয়েবসাইটটা কত নাম্বার পেজে আছে গুগলের? আপনার নাম কি? স্যার সোহাগ। সেক্ষেত্রে কি কোনো ওয়ে আছে যে এইভাবে চেক করা যাবে যে আমার ওয়েবসাইটটা এই পেজে আছে? না, এটা হলো আপনাকে 1 2 3 এভাবে পেজ কাউন্ট করে করে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
প্রসেসটা কি বুঝতে পারছেন? এই প্রসেসটা না বুঝতে পারলে কিন্তু হবে না। জি সামনে স্যার, বুঝতে পারবেন না। সবাই ক্লিয়ার? জি ভাইয়া, কম্পিটিটর খুঁজে পেলাম। এখন আমাদের মানে এটাতে কাজ হলো যে এই কম্পিটিটর বলেন। মানে ওই কম্পিটিটরের ইকে কিভাবে অতিক্রম করব সেটাই কাজ নাকি আমাদের কম্পিটিটর ব্যাকলিংকের? আচ্ছা দেখেন, আপনি তো অ্যাটলিস্ট খুঁজতে পেরেছেন যে আপনার কম্পিটিটর নাজমুল। কম্পিউটার কারা? জি তাই না? জি এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে আপনি খুঁজে পেয়ে গেছেন যে কারা কম্পিটিটর। জি। এখন আপনি যদি এটাও বুঝতে পারেন যে নাজমুলের সিক্রেট বিষয়গুলো কি, সে কোথায় কোথায় ব্যাকলিং করে, ওই জায়গাগুলো যদি পেয়ে যান তাহলে আরো লাভ হবে না? জি। ওটাই আমরা বের করবো এখন। আমি এতক্ষণে মানুষকে খুঁজে পেয়েছি, ওয়েবসাইটকে খুঁজে পেয়েছি যে ওয়েবসাইট আমার উপরে আছে, তারা র্যাঙ্ক করে ফেলেছে। কিভাবে র্যাঙ্ক করলো ওই জায়গাগুলো যদি খুঁজে পাই, তারা যে জায়গাগুলোতে কাজ করেছে, তাহলে আমার জন্য সুবিধা হবে না? তাহলে আমিও ওইভাবে কাজ করবো। তার মানে কম্পিউটার খোঁজার জন্য আমার মানে ওয়েবসাইটে যে মূল কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে গুগলে সার্চ করলে আমার উপরে যেগুলো আছে সেগুলো আমার কম্পিউটার, তাই তো? এটাই এক্স্যাক্টলি এটাই। ওকে। আপনি আপনার মূল কিওয়ার্ডস যেগুলো আছে সেগুলো দিয়ে সার্চ করবেন। কেন সার্চ করবেন? কারণ ওই বিষয়গুলো আপনার ওয়েবসাইটে আছে, কাজে ওইগুলো দিয়ে তো মানুষ সার্চ করবে, তাই না? তো মানুষ সার্চ করলে আপনাকে তো পেতে হবে, কারণ আপনি এই শব্দগুলো আপনার ওয়েবসাইটের ভিতরে ব্যবহার করেছেন। এখন হচ্ছে কি ভাইয়া যে আপনার এবং আপনার কম্পিটিটর, ঠিক আছে, আপনি যাদের থেকে পিছিয়ে আছেন তারা কি কারণে এগিয়ে আছে সেটা ফাইন্ড আউট করতে পারলেই তো আপনি তাদের সমকক্ষ হয়ে যাচ্ছেন বা এগিয়ে আছেন, তাই না? আমার ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি, কোথায় সিমিলারিটি আছে কোথায় ডিসিমিলারিটি আছে? হ্যাঁ, যে ইস্যুগুলোর কারণে তারা এগিয়ে গিয়েছে সেই ইস্যুগুলোকে ফাইন্ড আউট করা এবং সেগুলো সলভ করা, তাহলেই তো তাদেরকে আমি ধরে ফেলতে পারছি। তাহলে আমরা অতিক্রম করতে পারবো কিনা সেটা পরের বিষয়, তবে সিক্রেট বিষয়গুলো করতে হবে, ঠিক আছে? জি ভাইয়া, সিক্রেট বিষয়গুলো বের করতে হবে। আচ্ছা, তো আমরা বুঝে গেলাম যে এইগুলো আমার কম্পিটিটর। কোনগুলো? এই যে এইগুলো। তাহলে ফ্যাশন, এই যে ভলওয়ার্ক, তারপরে fashionmagazine.com, এগুলো আমার কম্পিটিটর। আমি এখন কি করব? তাদের ওয়েবসাইটকে রিসার্চ করা শুরু করব, পোস্টমর্টেম করব যে তারা কোথায় কোথায় ব্যাকলিং করেছে। তাহলে আমরা কিন্তু একটা কাজ করে ফেললাম। এটাও আপনাকে ক্লায়েন্ট কাজ দিতে পারে। সে আপনাকে ক্লায়েন্টের ওয়েবসাইট দিবে, শুধু ক্লায়েন্টের ওয়েবসাইট দেবে, আর কিছুই দিবে না। বলবে যে আমার কম্পিটিটর ওয়েবসাইটকে খুঁজে বের করে দাও। তখন কম্পিটিটর ওয়েবসাইটকে খুঁজে বের করে দেওয়ার বুদ্ধি হলো, আপনি যদি ক্লায়েন্টের কিওয়ার্ডগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন তাহলে আপনার কষ্ট কম। আর যদি ক্লায়েন্ট কিওয়ার্ড না দিতে পারে তাহলে আপনাকে ক্লায়েন্টের ওয়েবসাইট রিসার্চ করে ক্লায়েন্টের কিওয়ার্ডস গুলো বের করতে হবে। বুঝতে পারছেন এটা? কারণ কিওয়ার্ডস বের করতে না পারলে কম্পিটিটর বের করতে পারবেন না। জি ভাইয়া। আমি যখন কিওয়ার্ডস গুলো বের করলাম, সেটা যেভাবে হোক, আপনি রিসার্চ করে হোক, কিওয়ার্ড প্ল্যানার দিয়ে হোক, যেভাবে হোক রিসার্চ করে একটা একটা শব্দ দিয়ে আপনি গুগলে সার্চ করবেন। যেমন আমি স্টাইল লিখে সার্চ করবো এখন, দেখেন স্টাইল লিখে কিওয়ার্ডের নিয়ে একটা খেলা, ওয়ান কাইন্ড অফ গেম, তাই না? মনে হচ্ছে কিওয়ার্ড ছাড়া তো আপনি কিছু বের করতে পারবেন না। তাহলে স্টাইল লিখে সার্চ করে দেখছেন যে প্রথম 10টা রেজাল্টের ভিতরে আপনার ওয়েবসাইট 10 নম্বরে আছে। প্রথম যে 9টা ওয়েবসাইট আছে এগুলোই আপনার কম্পিটিটর। তখন আপনি কি করবেন? ক্লায়েন্টকে এই ওয়েবসাইটগুলো দিয়ে দিতে হবে, যেমন dictionary.cambridge.com, তারপরে যে উইকিপিডিয়া, তারপরে merriam-webster.com, এইভাবে একটা একটা করে লিস্ট করবেন আর এক্সেল শিট সাজাবেন। তারপরে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ক্লায়েন্ট যদি বলে যে আমাকে 20টা দাও, আপনি 20টা দিয়ে দিবেন। পারবেন না? কয় মিনিটের কাজ এটা? স্যার ক্লায়েন্ট কি কম্পিটিটরই চাবে শুধু? না, আমি স্টেপ বাই স্টেপ বলছি। এটা একটা কাজ দিতে পারে ক্লায়েন্ট, শুধু কম্পিটিটর ওয়েবসাইট বের করে যেতে পারে, আর কিছু চাইবে না। তাহলে এটা বের করতে পারবেন না? জি ভাইয়া পারবো। 20-30 এটা সোজা কাজ না। 20-30-40 যতগুলো চাক আপনি খালি যে কপি করবেন আর দিবেন, যে খালি এখানে যে ওয়েবসাইট গুলো আছে হ্যাঁ অবশ্যই সবই কম্পিটিটর।
তারটা পাওয়ার আগ পর্যন্ত সবই কম্পিটিটর। এটা হলো মেন কে গুলো দিয়ে সার্চ দিয়ে তারপরে যেটা হ্যাঁ মেন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যেগুলো শো করবে ক্লায়েন্টের ওয়েবসাইট বাদে সবই কম্পিটিটর। তাহলে এটা তো সোজা, ও নিজেই তো করতে পারবে, এটা তো আমাদের না, দিয়ে কেন সে নিজেও করবে? নাও সময় জানতে পারে, এটা তো সবার মাথায় নাও আসতে পারে। এটা সবার মাথায় আসবে, আপনার মাথায় ছিল আগে এই কিছুক্ষণ আগে। আর ওই বেচারা তো ছিল না, গার্মেন্টসের মালিক, যে ও তো বসে খুঁজতেছে বসে সে তো কিওয়ার্ড অবশ্যই খুঁজবে। জানে। না সে জানবে না, জানলে আপনাকে হায়ার করবে না। তারপরে জানলেও ভাইয়া সময় নাই ওর, জানলে business সময় নেই। নেই, অথবা জানলেও সে মনে হ্যাঁ। করতে পারে যে আপনি তো এক্সপার্ট, আপনি আরো হয়তো টেকনিক অবলম্বন করতে পারেন। হ্যাঁ সেটাই। যাই হোক, একেবারে ইন্টারনেটে আমি বলি, ইন্টারনেটে ধোঁয়া দিয়েও টাকা ইনকাম করা যায়। ইন্টারনেটে আপনি সময় দিবেন, টাকা ইনকাম হবে, কিছুই করবে না, শুধু বাড়িতে বসে থেকে আপনি চা খাবেন। বিশ্বাস হয় না? এই যে দেখেন, একজন স্টুডেন্টকে একটা ক্লায়েন্ট বলছে যে আমি খুব একা। ক্লায়েন্ট বলছে, তো ঠিক আছে, ভালো কথা, একা কি হলো? তো বলছে আমার সাথে তোমাকে বসে মুভি দেখতে হবে, এর জন্য তাকে হায়ার করে। বিয়া করলেই তো হয়। না ছেলে মানুষকে তার আচ্ছা, মানে বন্ধু, আপনাকে বন্ধু বানাইলো, তাই না? এই যে নাজমুল, সরি, সাইফুলকে বন্ধু বানাইলো, মানে বন্ধু বা যেটাই হোক, বললো যে এই তুমি আমার সাথে 2 ঘন্টা করবা, পাস করবা, মানে মুভি দেখার মাধ্যমে আমি তোমাকে লিংক দিব, একটা এভাবে করে আমি তোমার সাথে কথা বলতে বলবো, তুমি আমার সাথে কথা বলবা, পপকর্ন খাবা, আর আমরা মুভি দেখবো। এটার জন্য ঘন্টা প্রতি তাকে $5 বা $10 করে দিল, $40 দিল। আমরা পাই না কেন এরকম? অনলাইনে সবই করা যায়। দেখেন, তো আমরা টপিকে ফিরে আসি। আমরা কম্পিটিটর বের করা শিখে গিয়েছি। এবার আমরা এখন সেই কম্পিটিটর ওয়েবসাইট গুলো করা শুরু করবো, লিস্ট করা শুরু করবো। ধরে নিচ্ছি যে আমার একটা কম্পিটিটর ওয়েবসাইট হলো, কোনটা নিব, এই যে এটা হলো আমার কম্পিটিটর ওয়েবসাইট, এটা ঠিক আছে। কপি করলাম, কপি করে পেস্ট করলাম, এটা হলো আমার একটা কম্পিটিটর ওয়েবসাইট। এবার ক্লায়েন্ট যদি এটাও বলে, অথবা ক্লায়েন্ট যদি ডাইরেক্ট বলে যে আমার ওয়েবসাইটের কম্পিটিটর যারা রয়েছে তাদের ব্যাকলিংক লিস্ট আমার দরকার, ভালো করে বুঝেন। এটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট, মাহবুবের ওয়েবসাইট। এটা সে বলছে আমার ওয়েবসাইটের যারা কম্পিটিটর, কারা কম্পিটিটর? এরা না সবাই, এরা তো সবাই কম্পিটিটর, এদের ব্যাকলিংকের লিস্ট তার দরকার। তার মানে এরা কোথায় কোথায় ব্যাকলিংক করেছে সে লিস্ট প্রয়োজন। এটা বের করতে পারবেন না, তারা কোথায় কোথায় ব্যাকলিংক করেছে? এটা কিভাবে করব ভাইয়া? এটা শিখাবো এখন। দেখেন, এটা যে কম্পিটিটর ওয়েবসাইট, এটা কি সন্দেহ আছে? না, সন্দেহ নেই, কারণ আপনাদের সামনে আমি বের করেছি। কম্পিটিটর ওয়েবসাইটের ব্যাকলিংক জায়গাগুলো আমরা এখন বের করা শিখব। কিভাবে বের করতে হবে? আমরা একটা ওয়েবসাইটের হেল্প নেব। সেই ওয়েবসাইট হলো, মানে আপনি জানতে পারবেন যে এরা কত জায়গাতে ব্যাকলিংক করেছে, এই যে এরা কোন কোন জায়গাতে করেছে সবই দেখাবো। দেখেন, আমাদের যেতে হবে নেল প্যাটেল, ওয়েবসাইটটা একটু পরে দিচ্ছি, সবাইকে বুঝে যান, কেউ লিখেন না, খালি বুঝবেন। সালাম ভাই, আপনার মাইকটা অফ করেন, শব্দ। ও সরি, আমি মোবাইল কম্পিটিটর ব্যাকলিংক খোঁজার ওয়েবসাইট হলো এটা। এখন লিখেন না, আমি একটু পরে লেখার জন্য সময় দেব, আগে বুঝতে হবে। তো মাহবুবুর রহমানের ওয়েবসাইট এটা, তার ওয়েবসাইটের কম্পিটিটর ওয়েবসাইট অনেকগুলো পেয়েছি, তার ভিতরে আমি একটা নিয়ে এসেছি। এই ব্যক্তিটা বা এই ওয়েবসাইট কোথায় কোথায় ব্যাকলিংক করেছে সেটা খোঁজার জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হলো এটা।
আমরা এখানে এসেছি। এবার এই ওয়েবসাইটকে কপি করে আমাকে অ্যাডভার্টাইজ করে দিলাম, এইখানে পেস্ট করতে হবে, যেখানে এখানে পেস্ট করলাম, পেস্ট করে সার্চে ক্লিক করতে হবে। দেখেন সার্চ করছি আমি, সার্চ করার পরে সে আমাকে রেজাল্ট দিবে। হ্যালো, হ্যাঁ বুঝলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা দেখছি আমি দেখছি একটু পরে 11টার সময়। হ্যাঁ 11টার সময়। আচ্ছা আচ্ছা, আমাদের লিংক মানে ভুল হচ্ছে নাকি? আচ্ছা 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 আচ্ছা, দেখছেন আমি ভুল করেছি তো। আমি মেইন ওয়েবসাইট বাদ দিয়ে সবটাই দিয়েছি, এই যে পুরোটা দিয়েছিলাম। মেইন ওয়েবসাইট হলো যেটা, এই যেটা, তাই না? কতগুলো ব্যাকলিংক করেছে এবার দেখেন, এই দেখেন, এই যে সরি ওটা না, এটা হলো ট্রাফিক, এটা হলো মান্থলি ট্রাফিক। এই যে দেখেন ব্যাকলিংক কত, এই যে দেখছেন, এই যে কতগুলো গুনেন, কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 11,12,96,481টা ব্যাকলিংক করেছে। এমনিতেই সামনে আছে, বুঝতে পারছেন কত জায়গাতে ব্যাকলিংক করেছে সে? আপনি তো সংখ্যাটা বুঝতে পারলেন যে এত জায়গাতে করেছে, কিন্তু এটাও যদি দেখা যায় কোন কোন জায়গাতে করেছে তাহলে কেমন লাগবে? যে আরো ইজি হবে, আরো সুন্দর হবে, ভালো লাগবে। জোস। আচ্ছা দেখেন, এটাও বের করা যাবে। এটা হচ্ছে ভিউ দ্য পেজ, ড্রাইভ ট্রাফিক টু দিস ডোমেন, এটা কিওয়ার্ড। আচ্ছা তাহলে আমাদের ব্যাকলিংকে একবার ক্লিক করতে হবে, আমরা একবার ক্লিক করলাম, ঠিক আছে? এই যে ব্যাকলিংকে আমি ক্লিক করে ফেলেছি। ক্লিক করার পরে আমাদের এই যে রেজাল্টটা দেখাচ্ছে যে এতগুলো ব্যাকলিংক সে করেছে। আর নো ফলো ব্যাকলিংক করেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 কোটি, 1.5 কোটি নো ফলো। যাই হোক, এটা আমি দেখছি না, আমি টোটালটাই দেখছি যে এতগুলো করেছে। 11,12,96,481। স্যার এটা নো ফলো, তো ডু ফলো আরো অনেক করছে। না না না, টোটালটাই ব্যাকলিংকস, আর তার মধ্যে নো ফলো মাত্র 1.5 কোটি, আর বাদ বাকি 10 কোটি হচ্ছে কোটির মধ্যে হচ্ছে 1.5 কোটিটা আছে আর কি। এখন 11 নো ফলো মাত্র 1.5 কোটি, আর বাদ বাকি 10 কোটি মতো শুধু ডু ফলো। মানে অনেক ভালো কাজ করেছে সে। তো আমি ব্যাকলিংকে ক্লিক করেছি। এবার একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে দেখেন লেখা আছে এক্সপোর্ট টু সিএসভি। তাহলে এখনই এত খুশিতে আত্মহারা হওয়া যাবে না, কারণ এটা ফ্রি সার্ভিস। ফ্রিতে আপনাকে 10 কোটি ফাইল দিবে না, সে মাত্র 100টা দিবে। তারপরও আপনাদের আইডিয়া দেওয়ার জন্য যথেষ্ট, তাই না? আইডিয়া দেওয়ার জন্য যথেষ্ট, এটা জাস্ট আইডিয়া দিচ্ছি। পেইড ভার্সনটা পরে দেখাচ্ছি। 10 কোটি জায়গায় আপনাকে দিব, তবে পেইড ভার্সন লাগবে, এটা ফ্রি ভার্সন। দেখেন পদ্ধতিটা শিখে রাখেন, এটাও কাজে লাগবে। এক্সপোর্ট টু সিএসভি তে একবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলাম, দেখেন যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আপনাদের আমি দেখাই যে তার ফাইলটা কিরকম, কোথায় কোথায় সে করেছে। যদিও এখানে দেখা যাচ্ছে, দেখেন এই যে দেখছেন এখানে সব জায়গায় সোর্স, তারপরে অ্যাঙ্কর টেক্সট কোথায় কোথায় করেছে, কোন শব্দে করেছে, সবগুলো সে দেখা দিচ্ছে। চমৎকার একটা বিষয়। দেখেন এই যে দেখছেন তার ফাইল ডাউনলোড করে ফেলেছি, এবং আমাকে ডাটা দিল কয়টা? 100টা। বললাম না 100টা দিবে, এই যে 100টা। এর ভিতর থেকে সোর্স ইউআরএল যেটা, এটাই হলো জায়গা। এই দেখেন সোর্স ইউআরএল, এটা 9 নম্বরে ডিলিট করে দিই, ঝামেলা করছে এটা। এই দেখেন সোর্স ইউআরএল সি নাম্বার কলামে রয়েছে সোর্স ইউআরএল। এখানে যে ওয়েবসাইট গুলো আছে এগুলোতে সে ব্যাকলিংকের কাজ করেছে, 100% ব্যাকলিংকের কাজ করেছে। যেমন আপনাদের একটা পরীক্ষা করে দেখায় যে এটা কপি করলাম, কপি করে কপি কি হলো নাকি? হ্যাঁ কপি হয়েছে। ওয়েবসাইটে কি টাইপের?
আর ডিএপি সব 99 100 95 সব 100 স্টাইল নাউন বা এরকম কিছু একটা হচ্ছে, তাই না? আমরা এখানে এটা একটু ভিজিট করে দেখি যে এই জায়গাতে সে তার ওয়েবসাইট ব্যবহার করেছে কিনা, না হলে তো ব্যাকলিংক হবে না। এর ভিতরে অবশ্যই ওই ওয়েবসাইটকে সে ঢুকিয়েছে, অ্যাঙ্কর করেছে, তো এটা একটু পাইতে মানে একটু দেখতে হবে যে কোন জায়গায় সে দিয়েছে। আচ্ছা, ব্লগসের জায়গাটা কি এখানে আছে? কত নাম্বার পয়েন্ট ছিল ওইটা? 10 নাম্বার। এখানে অবশ্য র্যান্ডমলি আসবে, পাওয়া মুশকিল। এখানে ব্লগস 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 এই যে এটা 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 কিন্তু এটা হলো ম্যারিয়াম ওয়েবসাইট। ম্যারিয়াম ওয়েবসাইট, তার ওয়েবসাইট কোনটা? ও হ্যাঁ, এই যে ম্যারিয়াম ওয়েবসাইট। এটাকে করেছে সে, কোথায় করেছে এটা একটু দেখে নিতে হবে, সে কোথায় করেছে। এই তো অনেক বড় আর্টিকেল লিখেছে, মুশকিল। ব্লকের মধ্যে এই যে দেখেন শব্দকে সে অ্যাঙ্কর করেছে, মানে করেছে, র্যাঙ্ক করেছে। স্টাইল স্টাইল এলই, ঠিক আছে? দেখেন এই যে কতগুলো সেই করেছে স্টাইল। এই দেখেন স্টাইল অ্যাঙ্কর করে দিছে না, অ্যাঙ্কর না, স্টাইল শব্দটা কত ব্যবহার করেছে দেখেন। আচ্ছা আচ্ছা, এটা হলো কিওয়ার্ড সে ইউজ করেছে। তবে এটা অনেক বড় আর্টিকেল। আমি আরেকটা দেই, এটা বিশাল বড় আর্টিকেল। আরেকটাতে যাই, কিন্তু অ্যাঙ্কর করেছে সে 100%। হয় এবার এগুলো দেখতে হবে, সময়ের ব্যাপার। এটা সে 100% অ্যাঙ্কর করেছে। বড় তো খুঁজে পাওয়া একটু হয়ে যাচ্ছে, সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আরেকটাতে যাই, সমস্যা নাই, এটা আমরা বের করব। এটাও তো অনেক বড়। নাম জানি কি ছিল, ম্যারিয়াম, বানানটা মানে ভুল হচ্ছে। ও মেরিয়াম, এখানে অন্য কিছু দিয়ে করেছে, মানে অ্যাঙ্কর করেছে, তো এটা পাওয়া মুশকিল। এই দেখেন শব্দের মধ্যে ঢুকাইছে ভাই, শব্দের মধ্যে ওই ইনসার্ট করছে। তো এই হয়ে গেল উইকিপিডিয়া। সব বড় বড় আর্টিকেলে কাজ করছে, মানে ভালোই কাজ করেছে। ওয়েবসাইটের যে ইনস্পেক্ট আছে না একটা অপশন, ওখান থেকে কি ফাইন্ড আউট করা যায়? না, এটা তো আরো অনেক বড় হয়ে যাবে না? হ্যাঁ, আসলে এতগুলো ইয়ের মধ্যে, সেন্টেন্সের মধ্যে এত বড় ব্লগ এবং আর্টিকেলের মধ্যে পাওয়া তো একটু ডিফিকাল্ট। এই দেখেন, দেখছেন এই যে চলে আসছে, এই যে এই দেখেন মেরিয়াম, দেখছেন? এটা ক্লায়েন্ট ওয়েবসাইট না, meriamwebster.com। এই দেখেন, দেখছেন এই যে webster.com। তাহলে এরা কিন্তু এইভাবে, এই দেখেন এই যে আমি এখানে মাউস নিয়ে যাব, আপনারা এই কর্নারে তাকাবেন, এই কর্নারে দেখেন ওই যে ওয়েবসাইট চলে আসছে, দেখছেন? ম্যারিয়াম ওয়েবসাইট দেখা যাচ্ছে। এটা হলো ব্যাকলিংক। তারা এইভাবে ব্যাকলিংকটা করছে। আপনাদের কিন্তু এটা বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি আরেকটা দিয়ে দেখাবো। আমরা তখন কি দিয়ে দেখলাম? স্টাইল দিয়ে, তাই না? আমরা এবার অন্য কিছু টপিক দিয়ে সার্চ করি। যদি অ্যানিমেল নিয়ে কোনো ক্লায়েন্ট কাজ করে, তাহলে অ্যানিমেলের কি টপিক হবে? এগুলো বাদ দিচ্ছি, এগুলো সব বাদ দিচ্ছি। অ্যানিমেল নিয়ে যদি কোনো ক্লায়েন্ট কাজ করে, তাহলে ধরে নিচ্ছি ক্লায়েন্টের মাহবুব হলো, ক্লায়েন্টের ওয়েবসাইট হলো www.animal.com। তাহলে এই ওয়েবসাইটের কম্পিটিটর বের করতে গেলে আমাকে এই ওয়েবসাইটে কিওয়ার্ড আগে বের করতে হবে, তাই না? তাহলে এটা কিওয়ার্ড কি হবে? অ্যানিমেল, তারপরে পেটস, ইত্যাদি ইত্যাদি। অ্যানিমাল লিখে যখন আমি সার্চ করব বা পেটস লিখে যখন সার্চ করব, তখন আমার এই ওয়েবসাইট আসতে হবে। যদি না আসে, তাহলে অন্য যে ওয়েবসাইটগুলো থাকবে সেগুলো আমার কম্পিটিটর। ঘুরে ঘুরে একই কথা বলছি, কিন্তু এখানে আমার ওয়েবসাইট নাই। তার মানে বাদবাকি যেগুলো আছে এগুলো সবই আমার কম্পিটিটর। যেমন এটা আমার কম্পিটিটর, এটা এই যে petshome.com, এটা কম্পিটিটর। তাহলে এটা আমি কপি করব, কোথায় গেল? এই যে পেটস হোম কম্পিটিটর, আমি এখানে নিয়ে আসবো এটা।
এটা ডিলিট করলাম। এটা হলো আমার ওয়েবসাইট, মানে এটা কম্পিটিটর ওয়েবসাইট, এটা বুঝতে পারছেন? জি ভাইয়া, যেই ওয়েবসাইটটা আপনার থেকে এগিয়ে আছে আর কি, কম্পিটিটর আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এগিয়ে আছে। তাহলে আমরা এই ওয়েবসাইটকে কোথায় যাব নিয়ে? neilpatel.com। এই যে ব্যাকলিংকস, neilpatel.com ব্যাকলিংকসে চলে যাব। এটা আমি কি বের করব? এখানে এসে তার কম্পিটিটর, তার ব্যাকলিংকের জায়গাগুলো বের করব। এই যে আমি পেস্ট করলাম, এবার সার্চ করব। সার্চ করার পরে আমরা দেখব যে তার ব্যাকলিংক কত আছে। এখানে কত আছে? 6,59,642, তাই না? যেটা, জি ভাইয়া, এই জায়গাগুলো বের করে ফেলবো। কোথায়? এটা লোড হোক, নিচে এসে পিসি জানি ওই যে এক্সপোর্ট টু সিএসভি, এক্সপোর্ট টু সিএসভি। এই যে ডাউনলোড হয়ে গেল। বিষয়টা কিন্তু ইজি, কঠিন না। আমরা জায়গাগুলো পেয়ে যাচ্ছি। এটা কি ফ্রিতেই? এই যে দেখেন, ফাইল ওপেন করব তার, এটা আগেরটা, এই যে এটা পরেরটা। তাহলে সি নাম্বার আছে সোর্স ইউআরএল, আর এটা খুঁজছি যেটা। এবার দেখেন আমরা একটু টেস্ট করব যে তার ওয়েবসাইট পাওয়া যাচ্ছে কিনা। দেখছেন, ওর নাম দিয়ে করেছে, তাহলে পাওয়া যাবে না কেন? পেটস হোম মানে একটা অ্যাপ তারা লঞ্চ করে ফেলেছে, তাহলে তো এটা 100% তাদের ওয়েবসাইট দেওয়া থাকবে। তারা একটা অ্যাপ লঞ্চ করেছে, এটা তারা নিজেরই গেস্ট পোস্ট হয়ে গেছে ভাইয়া। এটা হ্যাঁ হ্যাঁ ওরকম। এটা গেস্ট পোস্টের উপরে গেস্ট পোস্ট হয়ে গেছে, কারণ তার নিজেদেরই সবকিছু। মানে ওরা ওদের নাম দিয়ে অ্যাপ লঞ্চ করেছে। এবার আরেকটাতে যাই, পেটস হোম দিয়ে খুঁজছি আমরা, তারা ব্যাকলিংক কোথায় করেছে। এই যে দেখেন, পেটস অ্যাট হোম, তার মানে টপিকটাই যদি এটা হয় তাহলে তাদের ওয়েবসাইট তো 100% পাওয়া যাবে। মানে অ্যাঙ্করিং করেছে এখানে অবশ্য। তার মানে কি ভাইয়া বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আপনি যত বেশি ওয়েবসাইট ব্যাকলিংকের জন্য ইউজ করবেন। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে এই জায়গায় খেয়াল করবেন, এই জায়গাতে এই মাউসের এখানে দেখেন, এই দেখেন, দেখছেন তাদের ওয়েবসাইট petshome.com। তাহলে তাদের যে ব্যাকলিংকের জায়গাগুলো সেগুলো আমরা একটা একটা করে পরীক্ষা করে দেখলাম যে আসলেই সত্য যে তারা এই জায়গাগুলোতে ব্যাকলিংক করেছে। তাহলে আমরা এই জায়গাগুলো যদি পেয়ে যাই, তাহলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটকে এখানে করতে পারবো না ব্যাকলিংক? বলেন। হ্যাঁ ভাইয়া, যেগুলো যে জায়গাগুলো করা হবে, আমি এই জায়গাগুলোতে ব্যাকলিংক করতে পারবো না। স্যার ডু ফলো গুলাতে তো আমরা স্যার ফ্রি করতে পারবো, আর যেটা কি ডু ফলো করা নাই, নট ফলো, সেগুলাতে তো পেমেন্ট করা লাগে তাদের, হয়তো না? না না, কাউকে কোনো ইমেল করতে হবে না। ও মানে ইমেল করে ইয়া করতে হবে, মার্কেটিং এর জন্য তাদের সাথে কন্টাক্টে যেতে হবে তাদের ওয়েবসাইটে। মানে আমি বললাম আর কি, মানে জানার জন্য, সেটা তো আর করবো না, মানে আমরা তো এটা বলে লাভ হবে না, গেস্ট পোস্ট ছাড়া কোনো ওয়ে নাই। ও আচ্ছা, বুঝতে পারছেন? গেস্ট পোস্ট ছাড়া কোনো ওয়ে নাই। আচ্ছা ভাইয়া, তাহলে কি এই দেখেন, petshome, এই যে petshome দেখছেন, তাদের ওয়েবসাইট ঢুকে রাখছে, এই যে petshome.com। তার মানে এরা ব্যাকলিংক করেছে জায়গাগুলোতে। আর তাহলে গেস্ট পোস্ট করতে কি নির্দিষ্ট একটা সময়ের জন্য তারা এটা মানে পোস্ট করতে দেয়, নাকি এটা সব সময় থেকে যাবে? পার্মানেন্ট। আজকে টপিকটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। কম্পিটিটর বের করার লিংকটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে, চ্যাটে দিলাম, সবাই সেভ করে নেবেন। এটা হলো দরকার। যেভাবে দেখালাম ঠিক সেইভাবে রিসার্চ করবেন। আগামী কালকে আমি ধরবো, চেক করব আপনাদের শিট পেরেছেন কিনা। অ্যাটলিস্ট ডাউনলোড করা ফাইলগুলো দেখাবেন, তাতে বুঝবো যে আপনি করতে পেরেছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে করে ফেলেন, সময় শেষের দিকে ক্লাসে শেষ করব। না ভাইয়া, একটু জানতে চাচ্ছিলাম, তার মানে যারা হচ্ছে যে কম্পিটিটর,
মানে আপনি যদি এগিয়ে আছে আপনার থেকে, ঠিক আছে, এগিয়ে থাকার রিজন তাহলে সাউন্ড হচ্ছে বুঝতে পারছি না। সাউন্ড আমার এখান থেকে তো না। আচ্ছা অন্য কারো, হ্যাঁ এবার ঠিক আছে। তো তার মানে দুটো জিনিস বুঝলাম, একটা হচ্ছে যে যারা এগিয়ে আছে তার রিজনগুলো হচ্ছে যে যত বেশি ওয়েবসাইটে গেস্ট পোস্ট এবং ব্যাকলিঙ্ক সেটা লিংকের মাধ্যমে হোক আর যেভাবে হোক করতে পারবে, এবং কিওয়ার্ড গুলো আমার থেকে বেশি আনকমন হবে। অ্যাজ লাইক আমার কিওয়ার্ড হচ্ছে 7, যেটা আপনি এক্সাম্পল দিয়েছেন গার্মেন্টস এবং অ্যানিমালস এর মাধ্যমে। অ্যাজ লাইক যদি গার্মেন্টস হয়ে থাকে, গার্মেন্টস এর আমার আইটেম গুলো যেগুলো আপনি বলেছেন, হ্যাঁ, এখন আমার আইটেম হচ্ছে 6টা, বাট আমার থেকে যিনি এগিয়ে আছেন তার আইটেম হচ্ছে 8টা। সো সে কিন্তু এখানে আপনার ইয়ের থেকে এগিয়ে গেল, তাই না? কিওয়ার্ড থেকে এগিয়ে গেল। এক, দ্বিতীয় ইস্যুটা হচ্ছে যে সে বেশি বেশি ওয়েবসাইটে আপনার গেস্ট পোস্ট অথবা ব্যাকলিঙ্ক করেছে, হ্যাঁ, তো এবং বেশি বেশি ওয়েবসাইটে করেছে এবং আমার থেকে বেশি কিওয়ার্ড ছিল, দ্যাটস ওয়াই সে আমার থেকে এগিয়ে গিয়েছে, তাই না? কিন্তু মূল রিজন গুলো তাহলে আমি যদি বেশি বেশি, মূল বিষয় হলো সে মানে সব কাজই বেশি করেছে, শুধু ব্যাকলিঙ্ক দেখেই আমাদের ধারণা হয়ে গেল যে সে এতগুলো যেহেতু ব্যাকলিঙ্ক করেছে তাহলে ডিজিটাল মার্কেটিং অনেক করেছে, সব মার্কেটিং করেছে, ওয়ান পেজের কাজগুলো সে ভালো করেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, গতকাল কয়েকটা ওয়েবসাইট দিতে চাইছিলেন, ওটা মনে হয় পরে দেননি। প্রোফাইল ক্রিয়েশন, শুধু অ্যাবাউট মিটা মানে দেখিয়েছিলেন, ওটা দিয়ে করা হচ্ছে। এই যে মেসেঞ্জারে চ্যাট বক্সে আমি এখনো দিয়ে দিচ্ছি, ও ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ঠিক আছে। আর কার কোনো কোশ্চেন থাকলে করেন। ভাইয়া আমার তো 5 ইয়ারে এক্সাম দেওয়া লাগবে, সবাই মিলে যদি একটু হেল্প করতো। আজকে রাত 10:30টার সময় আপনাকে সবাই হেল্প করবে। এখানে যারা আছেন সবার প্রতি বিনীত অনুরোধ, আপনারা অ্যাটলিস্ট তাকে হেল্প করবেন, বিশেষ করে আব্দুল সালাম ভাই, নাজমুল, এই যে আঞ্জুম, শ্রাবণী আঞ্জুম, তারপরে মাহবুব ভাই আছে, মাইশা আছে, এটাও সাইফুল থাকবে। সাইফুল অসুস্থ হলেও, সাইফুল অসুস্থ থাকলে আমি আপনি কবিরুল ভাই, আপনি শুয়ে শুয়ে খালি দেখবা। জি ভাই, শুয়ে খালি দেখবা, তুমি শুয়ে শুয়ে দেখলেও কবিরুল শান্তি পাবে যে আমার সাথে দুজন আছে। আমি শুয়ে না, এই যে বসে আছি। জি ভাই, অনেক শান্তি পাওয়া যাবে। সাইমুল ভাই জয়েন করতে, সবাই একটু ভিডিও অন করবেন লাস্ট মুহূর্তে, ঠিক আছে? তাহলে কবিরুল ইসলাম, আপনি যেটা করবেন, আপনি গুগল মিটের লিংক তৈরি করে অবশ্যই রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় কয়েকবার করে দিয়ে সবাইকে আহ্বান জানাবেন যে সবাই জয়েন করেন, আমাকে হেল্প করেন। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই, জি ভাই। যদি কারণে কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই ফোন দিবেন। জি, আপনি একটু মেসেঞ্জার এবং গ্রুপে একটু আপনি দিয়ে দিন, হ্যাঁ, সবাইকে একটু নকে রাখবেন। আমাদের ক্লাসের শেষ সময় আমরা শেষ করব, ভিডিওটা অন করে দিবেন, সবাই ভিডিও অন করবেন, সবাই ভিডিওটা অন রাখবেন। একটা স্ক্রিনশট নেবে হয়তো উনি। কিছুক্ষণ আগে অনেকজনই ছিল, প্রায় 24-25, কিছুক্ষণ আগে লিভ নিল। আচ্ছা, যদি কারো কোনো, আচ্ছা পৃথিবী ভাই জয়েন করছে, আচ্ছা ঠিক আছে। লিভ নিয়ে না, এখানে দুইজন আসছে, পৃথিবী ভাই এবং সাইমুল ভাই। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যে কারণে নক দিলাম, আমিদুল ভাই, আপনি আমাকে নক দেন। আর সবাই ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে? কত নাম্বার ক্লাস? 35 অ্যাকাউন্ট তো মেবি খোলা হয়ে গেছে, তাই না? জি, আরেকবার বলেন। হ্যাঁ হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে অনেক আগে। হ্যাঁ, সবাই একটু ক্যামেরাটা অন করি, দেখি ক্লাস করতেছি। সবাই ক্যামেরাটা অন রাখবেন, ক্যামেরা অন রাখবেন। এই যে মাহবুবুর রহমান, তারপরে নাসরিন আক্তার, শিমলা, নাজমা আক্তার, এই যে সবাই ক্যামেরা অন করবেন। এখানে দুইজন আসছেন ওনারা আইসিটি থেকে,
সবাই ক্যামেরাটা অন করবেন প্লিজ। যাদের যাদের প্রবলেম নাই তারা অন করবেন। অনেকে ছিল আমি বলি, আমি অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি আপনারা আসলে ক্লাস করার পরিবেশ আছেন কিনা, মানে বাইরে থেকে ক্লাসে জয়েন করতেছেন কিনা বা কোথাও আছেন কিনা, ঘুমায় আছেন কিনা, আমি দেখতে যাচ্ছি। সবাই একটু ক্যামেরাটা অন করি, ঠিক আছে? বেশিক্ষণ না, 2-3 মিনিটের জন্য অন করি, দেখি। যারা অন করবে না বুঝে নিব যে আপনারা আসলে ক্লাস করার জন্য আসেন নাই। আচ্ছা পৃথিবী ভাই, এখানে এরা রেগুলারলি ক্লাস করে, অনেকের ওই যে ক্যামেরাটা প্রবলেম আছে, এরপরে আচ্ছা, সমস্যা নেই। দুই একজন অসুস্থ ক্লাস করে আছে, তবে এটা রেগুলার। হ্যাঁ, আমি হোমওয়ার্ক সবগুলো গুলো করে কি রেগুলার হোমওয়ার্ক করে? ওটার মাধ্যমে আমি আর কি শিওর আর কি যে ক্লাস করে আর কি। আচ্ছা, ওকে, এই জন্যই। ওকে, সবাই ভালো ক্লাস করবেন। আর কোনো প্রবলেম হলে আপনাদের তো শ্যামল ভাই প্রতিদিন আসে, এর কারণে এরকম। আচ্ছা, আপনাদের তো যে শ্যামল ভাই প্রতিদিন আসে, কোনো প্রবলেম থাকলে ওনার সাথে শেয়ার করবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি আসবেন ভাই, পৃথিবী ভাই, আপনি আসবেন মাঝে মধ্যে। আমি আসবেন। আচ্ছা, আমাদের টিপস দিবেন, হ্যাঁ, বিভিন্ন ফাইবারের বিষয়ের বিষয়। জি ভাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। মনে আজকে কি আসলেন, এরা কিন্তু তাকে দেখিনি। হ্যাঁ, উনি ব্যস্ত থাকেন, সবাই মাঝে মধ্যে সময় দিতে পারে আর কি। ও আচ্ছা, আসলে ভালো লাগে ভাই, এরা আসলে খুবই ভালো হয়, আমাদের ভালো লাগে ভাইরা আসলে উৎসাহ এবং সাহস পাই। তো আমাদের ক্লাস শেষের দিকে সাইমুল ভাই, মেবি চলে গিয়েছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আপনারা কন্টিনিউ করেন। জি, আচ্ছা, শেষ করবো অবশ্যই, এর জন্য আপনাকে নক দিয়েছিলাম, আমাদের সময়টা শেষ তো। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সমস্যা নেই, ঠিক আছে, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, এই পর্যন্ত রাখি। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল, মোবাইলে ক্লাস করলে তো ভালো শুয়ে ক্লাস করা যায়। না, আজকে হয়েছে কি, বাতিজা স্কুলে ভর্তি হয়েছে, তাদের আবার অনলাইন ক্লাস, একদম পিচ্ছি, তাদের আবার অনলাইন ক্লাস, জন্য ল্যাপটপটা বাতিজা ক্লাসে আছে, এর জন্য ফোন দিয়ে দিতে হয়েছে। ও, তুমিও আজকে ফোনে? আমি তো আমার কথা বলছিলাম। না, আমি ফোনে না, হচ্ছে আমার এখানে আজকে 9টায় যে প্রথমে জয়েন করেছিলাম, এরপরে আমার এখানে নেট চলে গেছে, তো ফোন দিলাম, ধরছিল না, পরে কথা হলো, ওইখানে ওদের ইলেকট্রিসিটির কাজ করছে, বিকেল 5টার আগে লাইন আসবে না। কি সব জায়গায় কি একদিন করে কাজ করতেছে নাকি? কি জন্য বুঝতে পারি। আমার এখানেও কাজ হয়েছিল, বন্ধ রাখছে সকাল থেকে বিকাল পর্যন্ত। পরে হচ্ছে এই যে কি কয় নাজমুল ভাই? নাজমুল, তোমার চেহারা দেখি না বহু বছর হয়ে গেছে, বুঝছো ভাই? আজকে সন্ধ্যার সময় দেখা করবো। এইসব আজের আলগা ভালোবাসা, সেটাই দেখা করবো। ওই কই থেকে হুটহাট করে আয় পরে উড়ে জুড়ে পরে। আপু মাইরা পাকেট লাগাই দিছে, হুয়া ক্লাস করছে, ওর কথা কও। আঞ্জু বাবু, দেখেন তো ব্যাপারটা। আঞ্জুম নেই তো মনে হয়, আছে? শ্রাবণী কি আছে? না, লিভ নিছে। এই নাজমুল, শ্রাবণের সাথে তোমার কি ঝগড়া চলতেছে? কালকে তোমার হাজিরা দেয় নাই, তোমার। হ্যাঁ, ও কালকে আমি না করছি, আমি ভাই কালকে ঘুমে তুলতেই কালকে আমি লাইভ দেখব, হাজিরা দেখে কি করবা? ঝগড়া লেগে আমি আপনার কইবনি। না, ও আমারে রসতে ফোন দিছে, তোমার হাজিরা দিও, আমি বলছি না, হাজিরা দিও না। হাজিরা দে, কারণ কালকে আমার 9টা থেকে 10 পর্যন্ত কারেন্ট ছিল না, তো 10টা বাজে আসছে, তখন যে শুধু হাজিরা তো দেখ না ভাই, এখন আমার ক্লাসটা দেখা প্র্যাকটিস কর। আরে না, আমি তোমার হাজিরা দিয়ে দিছি কালকে। কি করনি? আমি বললাম ভাইয়া পায় না কেন, আপনি কালকে ছিলেন না কেন? তো আমি কিন্তু বলছিলাম যে ওর ওখানে কারেন্ট চলে গেছে। ভালোই। আসলে মোবাইলে ক্লাস করে মজা ভালো লাগে, আমি নেই সালাম ভাই। কি মোবাইলে ক্লাস করে মাঝে মাঝে মজাও লাগে না, হাতে দূরে লাগে মোবাইল। সত্যি মজা নাই, মানে মনই বসে না ক্লাসে।
কিসের শব্দ হয় আপনার? এই আমার মনে হয় যে হেডফোনটার সমস্যার কারণে মাঝে মাঝে খুলে যায়। ঠিক আছে। কিছু তো ক্লিয়ার। হুদাহুদি কি বেদনা দিলেন মিয়া সারা ক্লাসে? গের শুরু করছে কে? আপনি হেডফোন ছাড়াই ক্লাস করতেন? কথা কি অনেক কেউ আস্তে আস্তে কয় নাকি? সব তো চিল্লে কথা কয়। ও তাহলে আমারটা থেকে বিকট আওয়াজ হচ্ছিল না, আমি এখান থেকে বুঝতে পারছি না। আরে ভাই কি করে আওয়াজ হইছে ভাই? আপনি শুনলে নিজে টাস্কি খেয়ে যেতেন। না আমারটা তো বিরক্ত লাগে। না সাইফুল যখন বলছে যে আমার এই যাইছে শ্রাবণী আপু, ব্যাপারটা দেখেন তো। ভাই তুমি কোথা থেকে আসলা ক্লাস শেষে? সালাম ভাই কি কোনো ক্রিম ট্রিম কিনছেন নতুন? আমি ক্লাসে ছিলাম। চকচক করতেছে। আরে আমরা সকালবেলায় হচ্ছে কেল্লায় জগিং করে আসছি বুঝছো, এইজন্য সতেজ শরীর। কয়টা বাজে গ্লোটা মুখ দেবে। 10টার দিকে ঘুম থেকে উঠো। না যাই হচ্ছে তোমার 6:30 থেকে 7টার মধ্যে। এখন কি কত করছে হাঁটার টিকিট? নাজমুল আসো, তোমার ওখান থেকে তো কাছেই। হাঁটার টিকিট কত করছে এখন? 2 টাকা আগের মতোই। কিসের হাঁটার টিকিট? 70 টাকা টিকিট কেটে লাগেনি। সালাম ভাই কি বললেন? কে যাবে? হাঁটতেও টিকিট লাগে নাকি? হ্যাঁ হাঁটতে গেলে টিকিট লাগে। আরে সাইফুল একটু অফ করো তুমি। সালাম ভাই কি বলেন? আপনি কে যাবে আপনার সাথে হাঁটতে? নাজমুলকে বলছি। তুমি ফাইজলামি করো। নাজমুল তোমার প্রতি রেকর্ড আছে হাঁটতে যাওয়া। এই বিশ্বাসটা কি ভাইয়া মানে একদিন আসো। একদম সেরা যোগ। নাজমুল তুমি কি মানে এই শ্রাবণীর এই বিশ্বাসটা কি ভাঙতে পারবা? একদিন অন্তত আসো। কবি বলছে নিন্দুকরে ভালোবাসতে। এই যেমন যে ভাই কত যে ডায়লগ দিবে যে বউ মানুষ, আরে ভাই বিশ্বাস ভেঙে ফেললে মনে মনে কষ্ট পাবে, থাক এই জন্য চাই না বিশ্বাস ভাঙতে। তুমি জানো আমার কেল্লায় কতদিন টানা হাঁটার রেকর্ড আছে? থাক নাজমুল তুমি দেখিয়ে দাও, ঠিক আছে? জি ভাই এই সপ্তাহটা পরে, এই সপ্তাহ আমার একটু ঘুমের ঘাটতি আছে। ভাই ওর আমি 3-4 বছর ধরে দেখতেই আছি, আর দেখা লাগবে না। আর কি দেখে ভাই? তারপরে কত গোপন বিষয় আছে বুঝছো, 3-4 বছরের কি দেখা শেষ হয়? দেখছো সালাম ভাই বুঝে গেছে তুমি কত খারাপ। না না তুমি আবার কেন? আমি কি ভালো না বলে তো আমি জানি, তুমি খালি দেখোই না কি হাঁটুটা যে হাঁটুম আমি। আরে হুনো কেল্লায় আমি যে কয় ঘন্টা হাঁটছি তোমার জীবনে তুমি ওই কয় ঘন্টা হাঁটো নাই। হ্যাঁ থ্যাংক ইউ। এটা না আপলোড হবে, সো চুপ থাকো। নাজমুল কালকে আসো সকালে বুঝছো? হ্যাঁ কালকে সকালে আসো কেল্লায়। কালকে সকালে? হ্যাঁ ভাই আমার ক্লাস পেন্ডিং পড়ছে কয়টা জানেন? কয়টায়? না 28 করছি, 30 করছি, 29, 31, 32, 33, 34। তুমি 29 করছো? আল্লাহ কি বড় বাটপার, ফালতু মিথ্যুক। আর কোন শব্দ আছে শ্রাবণী? ভাই ডিকশনারি দেন এটা বাংলা। আমাদের অনেক ক্লাস দেখা বাকি। ভাই অনেকগুলো পেন্ডিং করতে প্রায় 6-7টা ক্লাস, এগুলা কমপ্লিট না করা পর্যন্ত ভাই। শোনো আমার হলো প্রায় মানে অনেকগুলো ওই শুধুমাত্র ক্লাস করতেছি, কিন্তু এরপরে যে এই হোমওয়ার্ক গুলো আর করা হচ্ছে না, অনেকগুলো বাকি রয়ে গেছে। আমার গিগ এখনো 2টা, যেখানে সবার গিগ 4টা-5টা। কারো গিগই 4টা-5টা না, এই যে আহসান ভাইয়ের গিগও 2টা। আমি ওই দিন সবার গিগ চেক করছি। এই কেন সবারই মোটামুটি তো সবার 3টা ন্যূনত পক্ষে। আহসান ভাইয়ের গিগ 2টা, তারপর রাফিয়া নাজিনাপুর গিগ 2টা, তারপরে সাইফুলের গিগ মনে হয় 3টা না, সাইফুলেরটা আমি দেখি নাই। তোমার গিগ কয়টা? আমার 2টা ছিল, পরে ওই দিন আরেকটা করছি, ফেসবুকেরটা করছি। পিন্টারেস্ট করছো? না পিন্টারেস্ট ভাইয়া না বলতে যে ইউটিউব, ফেসবুক আর পিন্টারেস্ট মানে এই 3টা থেকে যে কোনো একটা করতে। না যে কোনো একটা না, তুমি একটাই করতে পারো, সমস্যা তো।
ওই যে ভাইয়ার ম্যান পাওয়ার দিয়ে করাইতে হবে, আমাদের শুধু পার্সেন্টেজ এটা দিয়ে করা হবে না। দেখ আমি ইউটিউব খুলিনি, আর হচ্ছে আরেকটা কি করছো? আরেকটা ওই যে ইনস্টাগ্রাম, তারপরে ওই যে ডিজিটাল মার্কেটিং এর যেটা ওইটা, ইনস্টাগ্রাম আর ইনফ্লুয়েন্সার। হ্যাঁ হ্যাঁ আর ফেসবুক হচ্ছে ওই প্রফেশনাল কি বলে বিজনেস পেজ। হ্যাঁ ভাই শুনো, যেটাই করতে হবে ওইটাই স্যারের ম্যান পাওয়ার দিয়ে করা লাগবে, বিকজ বুস্ট দিতে গেলে আমাদের বুস্ট দেওয়ার কোনো অপশন নেই, এটা ওই শোনো কি জানি ওই বুস্টের জন্য আমাদের ভাড়া নিয়ে সমস্যা নেই। আমি তোমারে বললাম যে পেওনিয়র অ্যাকাউন্টটা খুলে ফেলি, পেওনিয়রের কার্ড দিয়ে বুস্ট দিতে বুস্ট দেওয়া যায়। শোনো পে ওয়ানারের করাবে, আমাদের ভেরিফাই করাবে সম্ভবত সামনের সপ্তাহে পে ওয়ানারের। ঠিক আছে। আচ্ছা সালাম ভাই, পে ওয়ানারে টাকা ডিপোজিট করার সিস্টেম জানেন? না আমি তো এখন তো আর সরাসরি তুমি পে ওয়ানারের কার্ড পাবা না। না না, পে ওয়ানারে $100 থাকলে দেন আমি যে কার্ডের জন্য করতে পারবো, বাট $100 আমি কিভাবে ডিপোজিট করব সেটা বুঝতেছি না। তুমি ওই যে ইন্ডোজ করে মনে হয় করা যেতে পারে। ইন্ডোজ করে? এখন আমার তো আমার যে ব্যাংক অ্যাকাউন্ট ওইখানে তো অ্যাড করা নাই, পাসপোর্ট অ্যাড করা নাই, সো আমি তো ইন্ডোজ করতে পারবো না। ব্যাংকে লাগবে না, তোমার পাসপোর্ট নিয়ে গেলেই হবে। পাসপোর্টই তো নাই ভাই, সমস্যাটা তো এই জায়গায়। এখন কি পিওনিয়ার অ্যাকাউন্ট দিয়ে কি বুস্ট দেওয়া যাইবো? পিওনিয়ারের কার্ড দিয়ে বুস্ট দেওয়া যায়। কার্ড কই থেকে পামু? কার্ড তোমার পিওনিয়ার অ্যাকাউন্ট খোলার পর পেওনিয়ারে যদি তোমার $100 থাকে, মানে 8,000 টাকার মতো কাছাকাছি, তারপর যে তুমি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবা। দেন কার্ড আসতে 3 মাস সময় লাগে। আচ্ছা আমরা এটা নিয়ে একটু ধৈর্য ধরি, চাবনি আমরা এটা নিয়ে একটু ধৈর্য ধরি। সামনের সপ্তাহে মনে হয় আমাদের ওই যে পে ওয়ানারের জন্য করবে আর কি, ভেরিফাই করাবে, জারি করে দেবে। তো তখন পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। এর আগে আমি আপাতত বুস্ট করতে হয়, সালাম ভাই তো হেল্প করতে পারি। সালাম ভাই কি ডুয়াল কারেন্সি? হ্যাঁ ডুয়াল কারেন্সি, কিন্তু এখনো ইন্ডোজ করিনি তো, ইন্ডোজ করাতে হবে। হ্যাঁ বুঝতে পারছি। মানে আমার ডুয়াল কারেন্সি ছিল না বুঝছো, এই আমার হচ্ছে এই যে লালবাগ যে ইসলামী ব্যাংক আছে না, এখানে করা, একটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেভিংস। তো আপনার কি কার্ড ভাই? হ্যাঁ আপনার কার্ড কোনটা? আমার এমনি নরমাল ছিল, মানে ভিসা কার্ড ছিল। তো এর আগে একবার হারাই গিয়েছিল, তখন আবেদন করছিলাম, তো তখন এই যে ভিসা কার্ডই দিছে। এখন আবার কয়েকদিন হলো মানে শুধু মেসেজ দিয়ে যাচ্ছে যে জরুরি ভিত্তিতে আপনার কার্ড সংগ্রহ করুন, ঠিক আছে, ইমার্জেন্সি। তো পরে ওই দিন গেছে দেখে আমার স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য প্লাস হচ্ছে সেভিংস এর জন্য, দুটার জন্যই ডুয়েল কারেন্সি আসছে। হ্যাঁ তো আমি বললাম আমার তো কার্ড আছে, আবার কার্ডের জন্য কেন মেসেজ দেওয়া হচ্ছে? পাসপোর্ট ছাড়া ডুয়াল কারেন্সি দিয়ে দিছে? আরে পাসপোর্ট অ্যাড করা ভাই। না না অ্যাড করা নেই তো, পাসপোর্ট অ্যাড করা নেই। না না, এইটা মানে পাসপোর্ট নিয়ে গেলে পরে এখানে তোমার ইন্ডোজ করে দিবে, বুঝতে পারোনি? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আমি অ্যাকাউন্টের সাথে পাসপোর্ট কার্ড নিছি ভাই, বুঝতে পারছেন প্লাটিনামটা। ও আচ্ছা আচ্ছা। তো আমি পরে জিজ্ঞেস করলাম যে এটার মানে বেনিফিট কি, তো বললো ট্রানজাকশন মানে দিনে 1 লক্ষ টাকা করতে পারবে, আর এই যে ভিসা কার্ড নরমাল যেটা ওটা 50,000 টাকা করা যায়। আমাদের দিনে 5 লক্ষ। কোনটায়? মাস্টার কার্ড প্লাটিনামটায়। ও মাস্টার কার্ড, ওটা তো কার্ড। আচ্ছা যাই হোক, দিনে 5 লাখ। তো পরে হচ্ছে আমি বললাম যে এটার তফাৎ কোনো চার্জ, তো বলতেছে বছরে যে 5,000 মানে 500 টাকা কাটবে। তো আমি বললাম যে তাহলে আমার একটা দেন, সেভিংস এর ডুয়াল কারেন্সিটা দেন, আর ওইটার স্টুডেন্টের দরকার নাই, কারণ ওই ভিসা কার্ডে যে টাকা ট্রানজাকশন ওইটাই আনা। ভাই কইেন না, আমার 57 টাকা লেগা কলজাটা পুরা জিতাছে। 57 টাকা? আমি অ্যাকাউন্ট খুলে 1,000 টাকা ডিপোজিট করে রাখছি, দেন 500 তো উঠাইতে পারবো। 500 আমি সেলফিনে ট্রান্সফার করি নাই, স্যাররা সুন্দর করে বছর শেষে এসএমএস সার্ভিস চার্জ কাটা নিয়ে গেছে। এখন তো আমি টাকা দিতে পারি না। তো পরে এই যে শুধুমাত্র সেভিংস এর ডুয়াল কারেন্সিটা নিয়ে আমার 500 টাকা বাই হুক আর কুক ফেরত দিবি। এখন তোমার টাকা দিতে পারবা তুমি। এখন কেউ যদি আমার আইবিএল 57 টাকা যদি ডোনেট করতে দিলে আমি 500 টাকা দিতে পারতাম। তো তুমি 100 টাকা ঢুকাও না কেন? ঢুকাবো ভাই, ভাইয়া গরিব। আচ্ছা ভাই ডিপোজিট করতে 100 টাকা ডিপোজিট করতে আমার ব্যাংকে যাওয়া লাগবে?
হ্যাঁ, ব্যাংকেই যেতে হবে, অথবা কারো যদি অ্যাকাউন্ট থাকে, মানে আই ব্যাংকিং ভাই থাকে, দিলেই মনে সেখান আপনি থেকে 100 টাকা লয়ে ভাই আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেন। না, যে আমার অ্যাকাউন্টটা অনেকদিন হলো আছে, আমি সচল করার জন্য 100 টাকা ডিপোজিট করবো, সমস্যা কি? অথবা যদি তাহলে দেখি আপনার বাসার পাশেই তো আইবিবিএল। শোনো, আমি বলি, কারো যদি থাকে, মানে আই ব্যাংকিং থাকে, সে ট্রান্সফার করে দিলে পরেও হয়, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ট্রান্সফার এই করে তুমি সাইফুল 100 টাকা লও যাও। আর সাইফুল কালকেই কইছে কয় টাকা তাহলে আমি মাইরা দিতে টাকা উঠে আলো। তাহলে তোমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দাও, আই ব্যাংকিং এ তোমার ট্রান্সফার করে দিলে তুমি তুলতে পারবে 500 টাকা। আরো 2 মিনিট, 2 ঘন্টা হয় নাই। আর 2 মিনিট। না, 2 ঘন্টা আজকে কি রেকর্ড কে করতেছে? আমি এই যে করতেছে বয়বে আমার আনা রেখে দিছে। ও আল্লাহ, মানে নাজমুল করতেছো? হ্যাঁ আমরা হ্যাঁ, এই আলাপ করতেছি। আল্লাহ, সমস্যা নাই ভাই, লাস্ট দিয়ে মিউট করে দিব। মানিজ্জত শেষ। লাস্টের দিকে কেউ শুনে না, ক্লাস শেষ হলে সবাই চলে যায়। ক্লাস শেষে সবাই চলে যায়। না, অতি আগ্রহী থাকে না অনেকে। অতি আগ্রহী বিল্লাল, অতি আগ্রহী সাইফুল। আরে না, এগুলো তো পাবলিক পোস্ট করা হচ্ছে, এগুলো হচ্ছে কারা দেখে, কি বলে, আচ্ছা যদি লাস্টের টুকু দেখি ক্রপ করে দিব। সেটাই করে দিও। আমি তো ভাবছি, মানে এমনি ফাজলামো করে আলোচনা করছি না, এগুলো রেকর্ড না, আমি ছাদে আছি। নাবিল পানি বোতলটা দে। আচ্ছা, লাস্টের দিকে ক্রপ করে দিলে এতক্ষণ ধরে বসে আছি কেন? তাহলে লিভ নাও, আমরা আড্ডা আমি যাই না। আবুল বিজালুঙ্গি কই? নাজমুল আসবা আজকে বিকেলে বাইরে? হ্যাঁ, বিকেলে বাইরে আসবা? বিকেলে? হ্যাঁ ভাই, আর প্রত্যেকদিন বিকালে বাইরে থাকে। কই ওরে ফোন ওইদিন ফোন দিলাম ভাই আমি এমন টাইমে যাই, মানে ফোন দেখা যায় যে আমি পরশুদিন আজিমপুর গেছি, এই রাতের 8:30 বাজে গেছি, দেন আসছি 11টা বাজে। আচ্ছা, দেখি আমি আজকে গেলে আপনাকে ফোন দিবনি। তুমি রাত্রে কয়টার দিকে বাস যাও বলো বলো? আর এটা বাড়ায় বলছে। হ্যাঁ শুনি না আমি, আবার বলো। পরশুদিন 11টা বাজে আসছি না? প্রত্যেকদিন 11:30টার দিকে বাসায় যায় আর 11টা কয়। তো 11টা বাজে রওনা দিলে আস্তে আস্তে 11:30 বাজে না? কমন সেন্স। আর পুরা জাতি দেখবো তুমি আমার বাসায় অনলাইন চিল্লাইতাছো। সালাম ভাই, আপনি করে এটা কি ফ্লাশ করে দিমু? হ্যাঁ, এটা ফ্লাশ করে দিমু, আমার বাসায় অনলাইন যে চিল্লানটা দিল। সালাম ভাই শুনে